আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কাইন্ডলি জয়েন করে শেয়ার করে দাও। একটু জাস্ট হচ্ছে ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশনটা করে দিও। ঠিক আছে? একটু কাইন্ডলি জয়েন করে সবাই যার যার জায়গা থেকে শেয়ার মেনশনটা করে দাও। একটু শেয়ার মেনশনটা করে দাও। খুবই সুপার এক্সক্লুসিভ একটা ক্লাস হইতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যার জায়গা থেকে যতটুকু সম্ভব একটু সাপোর্ট দিয়ে একটু হচ্ছে শেয়ারটা করে দাও। ঠিক আছে? ইনশাআল্লাহ হচ্ছে খুবই ভালো মানের একটা ক্লাস তোমরা হচ্ছে পেতে যাচ্ছ ইনশাআল্লাহ। ওকে, সবকিছু একটু ক্লিয়ার আছে কিনা জানাও, আর একটু যার যার জায়গা থেকে সম্ভব একটু শেয়ার করে দাও। ঠিক আছে? যার যার জায়গা থেকে সম্ভব একটু শেয়ারটা করে দাও কাইন্ডলি, যাতে সবাই ক্লাসটা করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু, আমাদের ক্লাসটা হচ্ছে খুবই খুবই দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জাস্ট হচ্ছে একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দাও। একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দাও যার যার জায়গা থেকে। আমি জাস্ট তোমাদেরকে একটু অনুরোধ করব, তোমরা যদি সবাই মিলে ক্লাসটা করো, অনেক দরিদ্র পোলাপান কিন্তু উপকৃত হচ্ছে তোমার একটা শেয়ারের কারণে। এটা যাতে বলতে না হয়, প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে একটু এটা করে দিবা। এই যে কৃষি টার্গেট ক্লাস 4 অলরেডি 4 নাম্বার ক্লাস নিয়ে নিচ্ছি, এইখান থেকে 2 মার্কস কমন পাবা মিনিমাম আর কি। ঠিক আছে? ন্যূনতম মিনিমাম বা মিনিমাম 2 মার্কস কমন পাবা। আমরা প্রশ্ন অ্যানালাইসিস সহ পুরো চ্যাপ্টারটার যতটুকু প্রয়োজন ততটুকু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তুমি একটু শেয়ার করে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? আমি একটু শেয়ারটা করে দিয়ে আসি। একটু শেয়ারটা করে দাও, একটু শেয়ারটা করে দাও। আচ্ছা, অলরেডি হচ্ছে 400 জনের মতো আসছো। অনেকে ইউটিউব থেকে আসো, অনেকে ফেসবুক থেকে আসো। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, একটু জানাও দ্রুত। ইউটিউব থেকে যারা ক্লাস করতেছো একটু শেয়ারটা করে দিও। আমার কেন জানি হচ্ছে আরেকটা ফোনে নেট কাজ করতেছে না, আমি শেয়ার দিতে পারতেছি না। আমাদের হচ্ছে পুরা চলতরি শেষ করে ফেলবো। এই যে দেখো, আমি অনেক অনেক কনসেপ্ট, অনেকগুলা কনসেপ্ট, যেই টপিকগুলা থেকে প্রশ্ন আসবেই শুধু ওই টপিকটাই পড়াবো আজকে। ঠিক আছে? কৃষির জন্য এই যে চলতরিতের হজবরল দুনিয়ার সব 14 গোষ্ঠী পড়ার দরকার নাই। ঠিক আছে? এখানে হচ্ছে এক গোষ্ঠী পড়লেই হয়ে যাবে, এক গোষ্ঠী নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবা। ঠিক আছে? দয়া করে একটু হচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত করে যাও। আর আমি দেখি, আমি আমার হচ্ছে ফোনে কেন জানি নেট পাচ্ছে না, আমি একটু শেয়ার করতে পারতেছি না কেন জানি। দাঁড়াও, আমি একটু শেয়ারটা করে দেই। তোমরা যার যার জায়গা থেকে একটু শেয়ারটা করে দিও।
ওকে, তাহলে হচ্ছে একটু দেখো শুরু করি। আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে আটকে যায় নাই, ক্লাস কিছু সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ, ক্লাস সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আমাদের হচ্ছে আজকের ক্লাসটা, আমি আবারও বলতেছি, চলতরিৎ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো চলতরিতে 19-20 প্রশ্ন আসছে কয়টা? 3টা। কৃষিতে আমাদের ঠিক আছে, কৃষিতে হচ্ছে আমাদের 19-20 প্রশ্ন আসছে কয়টা? 3টা। মাত্র 2টা টপিক থেকে 3টা প্রশ্ন আসছে। দেখো 20-21 সবাই একটু জানো। আর তোমরা শেয়ার দিতে কার্পণ্যতা করো, তারপরে যে একটু রিয়েক্ট টিয়েক্ট দিয়ে দিবা, যে ক্লিয়ার টেয়ার আছে একটু ভালোবাসা, তারপরে হচ্ছে কেয়ার শেয়ার করে দিবি। এটাও যদি তোদের হচ্ছে বলে বলে করতে হয়, তাহলে আসলে তোদের ফ্রি সার্ভিস তোরা পাওয়ার মানে এইভাবে ডেডিকেটেড ফ্রি সার্ভিস, মানে যেটা হচ্ছে একদম পেইড ব্যাচের মতো করে পড়ানো, এইরকম ফ্রি সার্ভিস আসলে তোরা হচ্ছে মানে প্রাপ্য না। ঠিক আছে, আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার হচ্ছে একটু আমি আবারও বলে দিতেছি যে এই ক্লাস থেকে 2 মার্কস কমন আসবে মাত্র, মানে 30 মিনিট পরে বা 1 ঘন্টার একটা ক্লাস করে যদি তুমি চলতরিতের মতো চ্যাপ্টার থেকে 2 মার্কস কমন পাও, কেন পাবা না? তোমাকে একটু দেখাই যে 19-20 প্রশ্ন আসছে কয়টা? 3টা। মাত্র 2টা টপিক থেকে আসছে। এই 20-21 প্রশ্ন আসছে 2টা। ঠিক আছে, এই 2টা সেম 19-20 টপিক থেকে রিপিট হয়েছে। আবার খেয়াল করো 21-22 প্রশ্ন আসছে একটা একটা উপরের টপিক থেকে রিপিট হয়েছে। তার মানে 19-20, 20-21 এবং হচ্ছে 21-22 এই তিনটা ইয়ারে সেম মাত্র মাত্র 2টা টপিক থেকে প্রশ্ন আসছে এই 3টা ইয়ারে। আবার খেয়াল করো আরেকটা মজার বিষয় হইতেছে 22-23-এও এইখানের একটা টপিক থেকে প্রশ্ন রিপিট করছে। তার মানে এই যে এগ্রি যে 4 বছর ধরে পরীক্ষা হইতেছে, 4 বছরে এগ্রি মাত্র চলতরিতের 2টা টপিক থেকে প্রশ্ন করছে, 2 টপিক। তোমরা কি শিখতে চাও এই 2টা টপিক কি? বানায়া বলতেছি না, তোমার কাছে তো প্রশ্ন ব্যাংক আছে, তুমি তো মিয়া এত হচ্ছে যে কি আম পাবলিক না, ম্যাঙ্গো পিপল না, তোমার যে সুমন ভাই চাপা মারতেছে এরকম কিছু না। 4 বছর ধরে মাত্র 2টা টপিক থেকে প্রশ্ন আসছে, 19-20, 20-21, 21-22, 22-23, যত কঠিনই হোক, গতবার অনেক কঠিন হয়েছে, তারপরেও একই টপিক থেকে প্রশ্ন দিছে চলতরিতের মাত্র 2টা টপিক। এই 2টা টপিক তোমরা শিখতে চাও কিনা বলো? শিখতে চাইলে শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। আর একটু শেয়ার মেনশন করতে হবে। ক্লাসের কোয়ালিটি কারে বলে এটা আজকে শিখে যাবি বেটা। ঠিক আছে, খালি কোয়ালিটি না, এই যে একটা জিনিস দেখাই দিতেছে, এই যে এটা হচ্ছে ম্যাকবুক সাথে নিয়ে আসছি। ঠিক আছে, পুরাটা দেখানো যাইতেছে না। এই যে আম, এই যে ওর দেখ হচ্ছে খাওয়া আপেল, এটা কিন্তু পুরস্কার থাকবে। হ্যাঁ, এটা কুপ হবে, কুপ, এই যে একদম পুরা কুপ হবে। এটা চান্স পায় খালি মেসেজ দিবি ভাই প্রথম হইছি, দম থাকলে বেটা পুরস্কার জিতে নিয়ে যাবে। এটা দম আছে, পারবি না কেন? ঠিক আছে, এই যে দেখাই দিলাম, এই যে ম্যাকবুক, এই যে দিস ওয়ান ইজ, তোমরা যারা ম্যাকবুক চিনো না, এই যে দেখাই দিলাম। একটু কনফিডেন্স নেই, কনফিডেন্স টন টন করতেছে, দেখছোস? একটু 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 আপেলটা কামড় দিয়ে খা না বেটা, একটু খা। ঠিক আছে, যাই হোক, ম্যাকবুক পরে দেখাবো। ম্যাকবুক হচ্ছে 100-এ 100, নতুন ম্যাকবুক পাবি একদম ব্র্যান্ড নিউ। কথা জবান এক জবান, কিন্তু কথা হইতেছে দম থাকতে হবে। তোমার যদি দম থাকে মাঠে আসো, খেলা হবে। ঠিক আছে, বাপের বেটা অনেকগুলা ভর্তি হয়েছে একদম। আমি কিছু কিছু পোলাপান পাইতেছি যারা গুচ্ছের একদম টপার, টপ 100-তে আছে, এরকম অনেক পোলাপান ভর্তি হয়েছে কৃষির ব্যাচে। তো খবর আছে, এত সস্তা না, একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। একটু একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আমি আবারও বলতেছি, মাত্র 2টা টপিক থেকে, মাত্র 2টা টপিক থেকে, মাত্র 2টা টপিক থেকে 4টা ইয়ারে প্রশ্ন আসছে। মাত্র 2টা টপিক পড়লেই চলতরিতের 4 বছরের প্রশ্ন শেষ। এইবারও ওই জায়গা থেকে প্রশ্ন আসবে, বিশ্বাস করো আর না করো। 19-20-21-22-এ যেহেতু আসছে, 4 বছর ধরেই সমন্বিত পরীক্ষা হইতেছে, এই 4 বছরই মাত্র 2টা টপিক থেকে আসছে। চলতরিতের টপিক আছে 500, ধর 100 টপিক আছে, 100 টপিকের মধ্যে মাত্র 2টা টপিক থেকে প্রশ্ন আসতেছে। ধর চলতরিতের 20টা টপিক আছে, 20টা টপিকের মধ্যে মাত্র 2টা টপিক থেকে প্রশ্ন আসতেছে। এই 2টা টপিক তোকে শিখতে হবে। আবার দেখ ডিউ 23-24-এ প্রশ্ন আসছে একটা, জিএসটি তে আসছে 2টা, সিইউ 23-24-এ আসছে 2টা। 23-24, 23-24, 23-24 সব সলভ করাই দিব আজকে। ক্লাস শেষ পর্যন্ত করবি কে কে? যে শেষ পর্যন্ত ক্লাস না করে চলে যাবি ওর বিয়ে হবে না। এই যে বদদুয়া দিয়ে দিলাম, খবর আছে আজকে, যা খালি। ঠিক আছে, যে শেষ পর্যন্ত ক্লাস না করে যাবি তার বিয়ে হবে না, খবর আছে। এই যে দুর্বল জায়গায়, বাঙালি জাতি হচ্ছে যেই জায়গায় দুর্বল ওই জায়গায় আঘাত করে দিছি। 740 জন ক্লাস করতেছো, একটা করে রিয়াক্ট দে, লাভ রিয়াক্ট, তারপরে বল যে বিসমিল্লাহ, আল্লাহ শুরু করলাম ম্যাকবুকের জন্য। ঠিক আছে, এই 731 জন একটা করে রিয়াক্ট মার, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে ওকে, এখন হইতেছে দেখ, এখন কথা হইতেছে এই যে 10,00,000% বা 1,00,000% ইম্পর্টেন্ট টপিক, মানে এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে আসবে ইনশাল্লাহ। কোন কোন ইয়ারে আসছে দেখাই। 3বার সমন্বিত এগ্রিতে আসছে, 22 সালে আসছে, 20 সালে আসছে, 19 সালে আসছে। 3বার টানা 3বার আসছে এই টপিক থেকে। ঠিক আছে, এই টপিক থেকে টানা 3বার আসছে। এখন কথা হইতেছে যে টার্গেট টপিক 1, রোধ এবং আপেক্ষিক রোধ, যা পড়াবো তা থেকেই প্রশ্ন, যা সুমন ভাইয়ের মুখ নিঃসৃত প্রত্যেকটি বাক্যকে প্রশ্ন বলা হয়। যদিও মানে এটা হচ্ছে আসলে
মানে আমরা এক্স কোশ্চেন বেসড পড়াশোনা করব, তবে কোয়ালিটিফুল পড়াশোনা করো, যে কতটুকু প্রয়োজন ওইটুকুই পড়ো, হজবরল দুনিয়া শুদ্ধা পড়তে যাও না, কৃষির জন্য মানে একটু বুঝে বুঝে পড়ো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি ওইভাবেই পড়াবো, যে জন্যই লিখে রাখছি টার্গেট টপিক, যা পড়াবো ওই জায়গা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি না আসে আবার তোমরা এই জায়গায় কি করবে জানো, ফেসবুক গ্রুপে প্রপাগান্ডা ছাড়াবে, আরে ফিজিক্স সেন্টারসে চাপা মারছে, আসে নাই একটাও, ঠিক আছে সব, কিন্তু এই যে ফ্রিতে ডেডিকেশন দিতেছি এটা কেউ দেখবে না, ঠিক আছে। এখন দেখো প্রথম 1 নাম্বার টপিক হইতেছে ওহমের সূত্র। ওহমের সূত্রতে দেখো ভি ইকুয়াল টু কত, আইআর, ভি ইকুয়াল টু আইআর, তাহলে আর ইকুয়াল টু কত বলো তো, ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই। এখন কথা হইতেছে এই যে একক হচ্ছে তাহলে কি ভোল্ট পার অ্যাম্পিয়ার, এই যে দেখো ভোল্ট পার অ্যাম্পিয়ার, আর কথা হবে না, আর কথা হবে না, আর কথা হবে না, আর কথা হবে না, ঠিক আছে, আর কথা হবে না। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার অথবা এটাকে বলা হয় ওহম। এই যে জাহাঙ্গীরনগর 22-23 আসছে, এই সূত্র থেকে অঙ্ক আসছে যে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, রোধ কত, ধরো ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট আর কারেন্ট দেওয়া আছে ধর 2 অ্যাম্পিয়ার, তাহলে এইটা রোধ কত, তাহলে 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5 ওহম। এই প্রশ্ন জাহাঙ্গীরনগরে 22-23-এ দুইবার আসছে, জাহাঙ্গীরনগর 22-23 দুই শিফটে আসছে, দুই শিফটে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা ইজিলি করতে পারবো, কোনো প্যারা নাই। এখন কথা হইতেছে পরিবাহিতা জিনিসটা কি, এই রোধের উল্টা জিনিসটা হচ্ছে পরিবাহিতা। তাহলে রোধ যদি ভি বাই আই হয় তাহলে পরিবাহিতা হবে আই বাই কত, 1 বাই আর, আর কি আই বাই ভি। তাহলে একক হবে অ্যাম্পিয়ার পার ভোল্ট অথবা পার ওহম অথবা সিমেন্স। এই যে সিমেন্স এটাকে যে একক বলা হয়, এটা আসছে আর্ম ফোর্স 22-23-এ। আরেকটা বিষয় আছে, 800 পোলাপান আসছে, ভেরি গুড, একটা করে চমলক্ষ রিয়াক্ট দিয়ে দে, রিয়াক্ট দিয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে শুরু কর, বন্ধু বান্ধব সব মিলে ক্লাস কর, ম্যাক বুক আজকে নিয়েই স্যার ভিতরা, ঠিক আছে। এখন কথা হইতেছে এই যে দেখো এইখানে একটা বিষয় হইতেছে যে ভোল্টেজের সাথে, এই ভোল্টেজের বিটা বড় করে লিখবা, ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক সমানুপাতিক। জাহাঙ্গীরনগরে প্রশ্ন দিছে ভোল্টেজ যদি কমে যায় তাহলে কখন কমবে, যখন কারেন্ট কমে যাবে। ভাই কেন, কারেন্টের সাথে ভোল্টেজ সমানুপাতিক, এবং কারেন্টের সাথে ভোল্টেজের সাথে রোধও সমানুপাতিক, তাহলে একটা কমলে আরেকটা কমে যাবে। এই প্রশ্ন জাহাঙ্গীরনগর 22-23-এ আসছে। ভাই ছোট ছোট থিওরিটিক্যাল প্রশ্ন ভালো করে শিখতে হবে, ঠিক আছে। এখন কথা হইতেছে আমি একটা টপিক খুব ভালো করে পড়াইতে চাই, এটা হচ্ছে রোধ। এই রোধের টপিক থেকে প্রশ্ন কৃষিতে প্রত্যেক 3 বছর আসছে, টানা 3 বছর। তাহলে রোধ ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ। খেয়াল করো এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল, আর আর হচ্ছে রোধ। এখন কথা হইতেছে কাহিনী হইতেছে অন্য জায়গায়, কমেন্ট করবি না, কমেন্ট করলে তাহলে এই ক্লাস তোর ভালো হবে না ভাই, সত্যি কথা ভাই, একটু মানে শেষরাবি না করে একটু ভালো মতো ক্লাস কর। আর স্মার্ট পোলাপান এসে কমেন্ট করে না, ওরা চুপ করে ক্লাস করে, ক্লাসের একদম ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তারপরে চলে যায়। এখন কথা হইতেছে আপেক্ষিক রোধ জিনিসটা কি। আপেক্ষিক রোধ হচ্ছে উপাদান এবং তাপমাত্রা পরিবর্তন না হইলে কখনোই আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। একই উপাদান যদি থাকে, ধর তামার তারের আপেক্ষিক রোধ সেম থাকবে এবং তাপমাত্রা যদি সেম থাকে পরিবর্তন হবে না। চিটাগং 22-23 আসছে, ডেন্টাল 22-23, রাজশাহী 14-15, 15-16, এই 4টা জায়গায় আসছে। এরপরে দেখো তাইলে রোয়েল বাই, এই রোটা 8টা কি বলো, রোধেরও কিছু নির্ভরশীলতা আছে। রোধ নির্ভর করে লেটের উপর, লেট, এই যে ক্লাস একটু লেট করে শুরু হয়েছে, তাহলে লেন্থ দৈর্ঘ্য, এরিয়া ক্ষেত্রফল, টেম্পারেচার তাপমাত্রা, আর ইতে হচ্ছে এলিমেন্ট এই উপাদান। এই 4টা বিষয়ের উপর রোধ ডিপেন্ড করে। জাহাঙ্গীরনগর 18-19, ডেন্টাল 21-22, মেডিকেল 22-23, সিইউ 22-23, এই 4টা জায়গায় এখান থেকে প্রশ্ন আসছে। এখন দেখো তাপমাত্রা যদি তুমি বাড়ায় দাও তাহলে অর্ধপরিবাহী রোধ, অর্ধপরিবাহী কোনগুলা, জার্মেনিয়াম আর সিলিকন, এগুলা বলে দিবে যে অর্ধপরিবাহী বা জার্মেনিয়ামের রোধ কি হবে, রোধ কমে যাবে। তাপমাত্রা বাড়াইলে নরমালি রোধ বাড়ার কথা, কিন্তু অর্ধপরিবাহী যখন উল্লেখ করে দিবে তখন এটা রোধ কমে যাবে, বাড়ার পরিবর্তে কমে যাবে। রোধ কমে যাবে মানে এর প্রবাহ বাড়বে, পরিবাহিতাও বাড়বে, কারণ রোধের সাথে এগুলা ব্যস্তানুপাতিক সম্পর্ক, রোধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক 1/g, একটা আর একটার উল্টা, ঠিক আছে। তাইলে আমাদের অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে, প্রবাহ বাড়ে, পরিবাহিতা বাড়ে। এই যে রাজশাহী 21-22-এ আসছে, সিইউ 16-17-তে আসছে, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের চয়াকার চকচকা, জয়কার জগজগা, ফয়াকার ফকফকা কিনা অনেক পোলাপান ক্লাস করতেছে, 740, ঠিক আছে। গতবার তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা ক্লাস করছে 3500 রেকর্ড করছে। এই রেকর্ড যদি তোমরা না ভাঙতে পারো তাহলে ওদের চান্স প্রাপ্তির রেকর্ডও ভাঙতে পারবা না, সম্ভব না। ওরা ক্লাস করছে 3500, এটা রেকর্ড করে গেছে, ঠিক আছে। এবং তোমাদের এর আগের ব্যাচ ক্লাস করছিল একসাথে মনে হয় 2200। যাই হোক, সবচেয়ে বেশি এখন রেকর্ড ফিজিক্স সেন্টারসের লাইভের এটাই যে 3500 পোলাপান একসাথে ক্লাস করছে তোমাদের ইমিডিয়েট ব্যাচ। এই জন্য ওরা ওই রকম চান্স পাইছে, ওদের ডেডিকেশন ছিল, ওদের মরদ ছিল, দম ছিল। তো তোমাদের মধ্যে এরকম দম নাই, আমি দেখতে পারতেছি না, ঠিক আছে। ক্লাসে ঢুকো, টাঙ্কি মারো, চলে যাও।
ঠিক আছে। আর কিছু ছেলেরা দেখবা যে হচ্ছে শুধু মেয়েদের কমেন্টে যায় লাভ রিয়াক্ট মারবে, কিছু মেয়ে আবার ছেলেদের কমেন্টে যায় কেয়ার রিয়াক্ট মারবে, ওরে প্রেম রে ওরে প্রেম। ঠিক আছে, এই কাজ করা যাবে না। এখন কথা হইতেছে এই যে মেডিকেল 23-24 আসছে, আর ইকুয়াল টু রো এল বাই এ, এই একটা সূত্র আমি জাস্ট একটু ভাঙায় বুঝাই দিব। রো হচ্ছে আপেক্ষিক রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এই এর পরিবর্তে লিখতে পারি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন কথা হইতেছে যে ভাই রো এর সাথে এল এর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। এই যে দেখো আর এর সাথে এল সমানুপাতিক, আর এর সাথে ক্ষেত্রফল কি বলতো, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যদি রোধের সাথে ব্যস্তানুপাতিক হয়, তাহলে ক্ষেত্রফলের মধ্যে তো ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক রোধ, তাহলে রোধের সাথে তিনটা সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, তিনটা সম্পর্ক, এই যে আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল 1/a, আর প্রপোর্শনাল 1/r স্কয়ার। ঠিক আছে, আর স্কয়ার। এই যে একজন কয় মেয়ে ভাল লাগে না, কে, সাকিব খান। ঠিক আছে, সাকিব খানের মেয়ে ভাল লাগে না, কিন্তু ঠিকই রাস্তায় গান ধরে, চুমকি চলেছে একা পথে। ঠিক আছে, সঙ্গী হইলে দোষ কি তাতে, এই গান ঠিকই গায়। এই সাকিব খান এইসব বাহানা করে না, পীরগিরি এইসব দেখায় না। ঠিক আছে, সবাই সবাই ওই যে পীরে কামেল, উপরে উপরে পীরে কামেল আর ভিতরে ভিতরে তাহেরি হুজুর। ঠিক আছে, এখন কাহিনী হইতেছে তাহলে আর ইকুয়াল টু রো এল বাই কত, এ। এই এল এর সাথে দৈর্ঘ্য হচ্ছে, এল এর সাথে দৈর্ঘ্য হচ্ছে কি বলতো, সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে মানে ব্যস্তানুপাতিক। এই যে এটা মেডিকেলে প্রশ্ন আসছে, মেডিকেল 23-24, বলো ক্ষেত্রফল দ্বিগুণ করলে, ক্ষেত্রফল দ্বিগুণ করলে, ক্ষেত্রফল 2 গুণ করলে রোধ কত গুণ হবে বলো। ক্ষেত্রফল যদি 2 গুণ করে তাহলে রোধ কত গুণ হবে, রোধ হবে অর্ধেক, রোধ হবে অর্ধেক, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা মেডিকেলে এইবার প্রশ্ন আসছে, অলরেডি চলে আসছে। ঠিক আছে, এই যে ক্ষেত্রফল দ্বিগুণ করছো, রোধ কত হবে, রোধ অর্ধেক হয়ে যাবে, মেডিকেল 23-24। এখন দেখো এই রোধের তিনটা সম্পর্ক দেখলাম, এল এর সাথে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, এবং ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এখন কাহিনী হইতেছে এই জায়গায় এল এর সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, এল এর সাথে ক্ষেত্রফল সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধের সাথে বর্গের সমানুপাতিক, বা ব্যাসের সাথে বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন যদি বলি যে ব্যাসার্ধ, তাহলে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এই কয়েকটা সম্পর্ক তোমরা বুঝছো কিনা দেখো। ঠিক আছে, কয়েকটা সম্পর্ক, এখন পর্যন্ত 800 পোলাপান আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোরা ক্লাস কর, তোরা পারবি, তোরাও একদিন 3500 ছাড়ায় 4000 5000 ক্লাস করবি। এইবার এটা হবে ফিজিক্স সেন্টারসে, দেখবি, দেখাবো আমি, সুমন ভাই প্রমাণ করে দিব যে ফিজিক্স সেন্টারসিয়ানরা পারে। খাতার ক্লাসটাই কি হয়েছে। ঠিক আছে, এইসব ভুংচুং চলবে না, একদম উড়াদুরা ম্যাকবুক জিতা, তারপরে আমার কাছ থেকে নিয়ে তারপরে যাবি। সুমন ভাইয়ের টাকা পকেট থেকে খসানোর দায়িত্ব তোদের, আমি সুমন ভাই অর্ডার দিয়ে দিছে, এখন দায়িত্ব তোদের। ঠিক আছে, এই যারা পরে জয়েন করছো স্যার একটু দেখায়, একটু লুক দেখায়, নাহলে মনোযোগ বসবে না। এই যে এই যে এই যে এই যে এই যে দেখো তো, এই যে তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে প্রথম, এই যে দেখো আইফোনের ক্যামেরা দেখা যায়, দেখছো, এই দেখো, এই যে অ্যাপলের মধ্যে দেখা, আবার আইফোনের ক্যামেরা দেখা যায়। একটু দেখায় দিলাম, একটু লুক নে, একটু হচ্ছে ফাস্ট হওয়ার মতো দম নে বেটা, একটু, এটা জিততে হবে তো। ঠিক আছে, আবার একটু দেখাইলাম, আবার একটু দেখাইলাম, আবার একটু দেখাইলাম, আবার একটু দেখাইলাম। অনেকে নতুন জয়েন করছো, যাই হোক, এনিওয়ে দেখ, একটু মজা করতেছি, মানে ব্যাপারটা হইতেছে তোদের একটু উৎসাহ দেওয়া, আর কিছু না। পুরস্কার তো আসলে এটা ছোট হইলেও পুরস্কার, বড় হইলেও পুরস্কার, বাট উৎসাহের ব্যাপারটা যে না ভাই আমি প্রথম হয়ে দেখায় দিব, এই প্রথমের জন্য তোদের মধ্যে যে একটা উৎসাহ সৃষ্টি করা, এইটাই করতেছি ভাই, আর কিছু না। ভুল বুঝিস না ভাই যে ভাই মনে হয় একটু বেশি ইয়া করতেছে, বাট অ্যাকচুয়ালি এই যে উৎসাহটা সৃষ্টি হইতেছে, সবাই কিন্তু এখন প্রথম হওয়ার চেষ্টা করবে। ও প্রথম না হইলেও দেখবি যে ও 100-র মধ্যে হয়ে গেছে। এই যে উৎসাহ সৃষ্টি করা, এইটাই বড় ভাই হিসাবে আমার দায়িত্ব, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিচ্ছু না। নিলে তোরা হচ্ছে, তোরাই তো নিবি, তোরাই তো আমার ভাই, ভাই তোরাই তো আমার সবকিছু। এখন কাহিনী হইতেছে, তাহলে এইটুকু যদি তোদের ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি একটা বিষয় বুঝাই। দেখ, এই রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, রোধের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এখন তোকে এইখান থেকে প্রশ্ন দিতে পারে যে এই দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ এবং ব্যাসার্ধও 2 গুণ করছে, ব্যাসার্ধও 2 গুণ করছে, বা ব্যাস 2 গুণ করছে, একই জিনিস করছে, একই জিনিস করছে। ঠিক আছে, একই জিনিস করছে, একই জিনিস করছে। এই এল এর সাথে এ কিভাবে সমানুপাতিক হয় দেখো, এই যে বুঝে নাই, তাহলে এই যে এল যখন এইখানে নিবা, দেখো তো এল যখন এইখানে নিবা, তাহলে আর এ ডিভাইডেড বাই রো। এই যে দেখো এল এর সাথে ক্ষেত্রফল কি হইতেছে, সমানুপাতিক, এল এর সাথে ক্ষেত্রফল সমানুপাতিক হইতেছে, তাহলে ক্ষেত্রফল সমানুপাতিক মানে ব্যাসার্ধ বর্গের সমানুপাতিক, ব্যাস বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আবার কি হবে, তাহলে এটার বর্গমূলের সমানুপাতিক। এখন কথা হইতেছে ভাই, এখন কথা হইতেছে ভাই দেখ, দুইটাই দ্বিগুণ করছে, দৈর্ঘ্যও দ্বিগুণ আবার ব্যাসার্ধও দ্বিগুণ, তাহলে এখন এইটার রোধ, পরিবর্তিত রোধ কত হবে। এই পরিবর্তিত রোধ দেখ, উপরে 2 বসা, নিচে 2 স্কয়ার বসা আর 1, তাহলে অ্যানসার কি হইতেছে দেখ তো, r/2 হইতেছে না, r/2।
তাহলে আর বাই 2। এখন তাইলে আমি একটা শর্ত বলে দিতেছি, এসবিএসএল সুমন ভাই স্পেশাল ল, ধর এল যদি n গুণ করে এবং আর ও যদি n গুণ করে, সেম গুণ যদি করে, তাহলে এইটার পরিবর্তিত রোধ টাচ করে বসায় দিবি R1 ডিভাইডেড বাই হচ্ছে R বাই n, টাচ করে বসায় দিবি, একদম কোনো কথা নাই। তোর দুইটাই সেম করছে ভাই, এল হচ্ছে 3 গুণ করছে, আর ও 3 গুণ করছে, ব্যাসার্ধ 3 গুণ করছে, অথবা ব্যাস 3 গুণ করছে, একই কথা, ব্যাসার্ধ 3 গুণ যে কথা, ব্যাস 3 গুণ করে একই কথা। তাহলে এইটার দৈর্ঘ্য রোধ হবে আমাদের ডিরেক্ট বসায় দিবে আর বাই 3, কোনো কথা নাই ভাই। এল 4 গুণ করছে, আর ও 4 গুণ করছে, ভাই পরিবর্তিত রোধ হবে আর বাই 4, টাচ করে, কোনো কথা নাই। এখন কথা হইতেছে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, ধর একটা তারের দৈর্ঘ্য এরকম আছে, এইটার দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল হচ্ছে এ। এখন কথা হইতেছে এটা টাইনা এন গুণ করবো, টাইনা এই যে টান দিব, তার মানে ক্ষেত্রফল এখন অর্ধেক হয়ে গেছে আর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল অর্ধেক আর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, খেয়াল করতো এই যে আর এর সাথে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, দেখ দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে আর টু ওইটা দ্বিগুণ বসা, ক্ষেত্রফল যদি অর্ধেক হয় তাহলে অর্ধেক ইকুয়াল টু R1, তাহলে দেখ তো 4R1 হয় না? তাহলে আমি বলতে পারি না যে টেনে যদি n গুণ করা হয়, টাইনে n গুণ করে ফেলি, বা এটাকে বলতে পারে আয়তন অপরিবর্তিত রেখে n গুণ করা, আয়তন অপরিবর্তিত রেখে n গুণ করা, n গুণ করলে n গুণ, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তিত রোধের মান হবে n স্কয়ার R1, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। যদি পরিবর্তিত রোধ আয়তন অপরিবর্তিত রেখে n গুণ করো, তাইলে আমাদের R2 এর ভ্যালু হবে কত বলতো, n স্কয়ার R1, ভেরি গুড। এইটা বলতে পারে আয়তন অপরিবর্তিত রাখছো, অথবা বলবে দৈর্ঘ্য দ্বিগুণ করছো, ক্ষেত্রফল ঠিক তার অর্ধেক করছো, অথবা বলতে পারে যে দৈর্ঘ্য 3 গুণ করছো, ক্ষেত্রফল 1/3 করছো, একই জিনিস। তাহলে এটার পরিবর্তিত রোধ হবে 3 স্কয়ার R1, তার মানে 9 গুণ হবে। তাহলে দৈর্ঘ্য 3 গুণ, ক্ষেত্রফল অর্ধেক, তাহলে 3 স্কয়ার R1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে টেনে n গুণ বলতে পারে, টেনে n গুণ এটাও বলতে পারে, অথবা আয়তন পরিবর্তিত রেখে এটাও বলতে পারে। এখন আমরা প্রশ্ন সলভ করব, কার দম আছে উত্তর দে, কার দম আছে, ক্লাস্টার এগ্রি 22-23। এখন আমরা প্রশ্ন দেখব যে এগ্রিতে কি প্রশ্ন আসে, ঠিক আছে? এগ্রি কি প্রশ্ন আছে, এই যে শাহরিয়ার জাওয়াত কয় জিএসটি ক্র্যাকড, এগ্রি দিব, শাবাশ, ঠিক আছে, ক্র্যাকড করতে হবে। এখন হইতেছে অনেকে আছে যে এই জিএসটি বা এগ্রি বা ভার্সিটি ক্র্যাক করতে এসে অন্য কিছু ক্র্যাক করে বিয়ে শাদী করে একদম বাচ্চা কাচ্চার বাপ হয়ে যায়, এই কাজ করতে যাইস না। এখন ট্র্যাকে থাক। এক ডাকাইতি করতে গেছে, তো দেখে যে হচ্ছে এক সুন্দরী মহিলা, হচ্ছে পরে হচ্ছে মহিলার মানে বলছে যে তুমি মানে কোনো একটু কিছু বলছে যে আবৃত হইতে পারে এরকম, ডাকাইতি করতে আসছি, প্রেম করতে আসি নাই, বিরিত করতে আসি নাই। তো ট্র্যাকে থাকতে হবে, ঠিক আছে? ট্র্যাকে থাকা খুব জরুরি। এখন যদি এই যে এরকম উল্টাপাল্টা কাজ করস, কাউরে ইনবক্সে নক দিয়ে তোমার নোট পড়তে হবে, ঠিক আছে, বাবু খাইছো কিনা, ঘুমাইছো কিনা, এইসব খোঁজ নেওয়ার দিন নাই, চান্স পা সব হবে। এখন দেখ, তাহলে দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, খেয়াল কর, দৈর্ঘ্যের অনুপাত 2:1 এবং ব্যাসের অনুপাত 4:1 হইলে রোধের অনুপাত কত? তাহলে দেখ, আর এর সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক এবং ব্যাসের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাস মানে ব্যাসার্ধ একই জিনিস। তাহলে এখন আমাদের বলছে যে তাদের রোধের অনুপাত কত, তাহলে R1/R2 আমি লিখে নিলাম, তাহলে উপরে লিখবো L1/L2 আর এইখানে লিখবো D2/D1 হোল স্কয়ার। এখন কথা হইতেছে L1 এর মান হচ্ছে 2, L2 এর মান 1, এই যে দেখ L1 2, L2 1, তাহলে 2/1। এখন D2 এর মান কত? D2 এর মান হচ্ছে 1 আর D1 এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার আর উপরে হচ্ছে 1, তাহলে কাটাকাটি করলে 1:8, তাহলে এইটা যারা অ্যানসার দিছে যে R1:R2, এইটার ভ্যালু হবে 1:8। ডি নাম্বার যারা অ্যানসার দিছে তাদেরটা ঠিক আছে, ডি নাম্বার যারা অ্যানসার দিছে তাদেরটা ঠিক আছে। এ হয় না, এই যে সাকিবা জাহান ভুল করছে, সাকিবা জাহান ভুল, এই যে মনুয়ারা ভুল করছে, SRM রাফসান ভুল করছে, ঠিক আছে, অনেক পোলাপান ভুল করছে, এটা পারে না। এটা কিন্তু গতবার কৃষির প্রশ্ন, এটা খুবই কঠিন প্রশ্ন ছিল না, আসলে কনসেপ্ট বুঝতে পারলে অ্যানসার ডান, ঠিক আছে? সহজ কথায় এল এর সাথে সমানুপাতিক, ডি এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, এই জন্য R1/R2 L1/L2 নিছি, কিন্তু D2/D1 নিয়ে হোল স্কয়ার দিয়ে দিছি, শেষ, মান বসাই দিছি, অ্যানসার ডান। এই যে একটা তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধও দ্বিগুণ করছি, এই দেখ কাহিনী ঘটায় দিছে, দৈর্ঘ্যও দ্বিগুণ করছে, ব্যাসার্ধও দ্বিগুণ করছে, রোধ কত হবে? আরে টাচ করে বসাবি R/2, দৈর্ঘ্যও দ্বিগুণ, ব্যাসার্ধও দ্বিগুণ, R/N, ঠিক আছে, R/N, ঠিক আছে?
যদি রোধের অনুপাত চাই না, শুধু যে কোনো কিছুর অনুপাত চাইলে উপরে সবসময় 1 রাখবে। ধর ক্ষেত্রফলের অনুপাত চাইলে a1/2 সুমন ভাইয়ের অনুপাত সুমন ভাই 1 ডিভাইডেড বাই সুমন ভাই 2, এরকম উপরে 1 নিচে 2 অনুপাত চাইলে যদি কিছু না বলা থাকে, যদি বলে দিত যে r2/r1 বের করো, তখন তুমি এটা করতে, বাট এটা করা যাবে না, সবসময় উপরে 1 নিচে 2। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই যে দেখো NH2 এটা আসছে এগ্রি 20 21 আসছে, একই কনসেপ্টের প্রশ্ন। পরেরটা দেখো প্রস্থচ্ছেদ কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত? ক্লাস্টার 1 19 20 এলা কোনো প্রশ্ন করছে? সহজ প্রশ্ন, শুধু 22 23 একটু বাস দিছে তোদেরকে, সেকেন্ড টাইমার যারা আছে একটু বাস দিছে, আর কিছু করে নাই। ঠিক আছে, কোন প্রস্থচ্ছেদে 22 23 দুই একটা প্রশ্ন কিন্তু সহজ, এই যে এটা 22 23 এর প্রশ্ন, এটা কিন্তু গতবারের প্রশ্ন এই গ্রেড। ঠিক আছে, এই যে এইটা দেখ ব্যাসার্ধ অর্ধেক করছে, তাহলে রোধ কত হবে? দেখ রোধের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, এইটা অর্ধেক করছে, তাহলে টাস করে দেখ, এই যে এখানে r2 বসাইলাম, ব্যাসার্ধ অর্ধেক, তাহলে ব্যাসার্ধের জায়গায় অর্ধেক দিলাম, হোল স্কয়ার দিলাম, r1 দিলাম, শেষ, অঙ্ক শেষ। এই যে দেখ হাফ স্কয়ার উপরে যায় 4 হয়ে যাবে, তাহলে 4r1, অ্যানসার ডান। এই যে 1/4 অ্যানসার দিতেছে সাদিয়া সুলতানা, এটা মেঙ্গু পিপল, সাদিয়া সুলতানা। ঠিক আছে, দুনিয়া সাদিয়া সুলতানা নাদিয়া মিম ডিম সব নাম হচ্ছে, এই দুনিয়ার 1/3 নাম হচ্ছে সাদিয়া। ঠিক আছে, সাদিয়ার অভাব নাই, এই যে সুমাইয়া সাদিয়া, তারপরে জান্নাত, এদের কোনো অভাব নাই। এখন দেখ তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 5 ওহম রোধ বিশিষ্ট তারকে টেনে 3 গুণ করছে, তারের রোধ কত হবে? টেনে 3 গুণ করছে, তাহলে তারের রোধ হবে দেখ n স্কয়ার, 3 গুণ করছে, তাহলে 3 স্কয়ার, r1 এর মান দেওয়া আছে, এই যে 5 ওহম, তাহলে 5, তাহলে 5 নং 45 ওহম, 5 নং 45 ওহম। কিন্তু এখানে এই প্রশ্নে একটু ঝামেলা আছে, একটু মনোযোগ দে ফিল কর, যে সুমন ভাই বাসায় বসে পড়াইতেছে, একটু ফিল কর। দেখ কত জায়গায় আসছে, রুয়েট চুয়েট সিকের ওয়েটেও আসছে, দেখ সিকের ওয়েট 21 22 বানায় বলতেছি না, বিগত প্রশ্ন তো তোদের হাতে আছেই। আর ইউ 23 24 আসছে, 22 23 আসছে, 18 আসছে, বাট 23 24 একটু কাহিনী করছে। কাহিনীটা কি করছে? বলছে 6 ওহম, এখানে 6 ওহম দিছে, তাহলে r2 এর ভ্যালু হবে এই 6 নং 54। ঠিক আছে, 6 নং 54 এইটা, কিন্তু আর ইউতে বলে দিছে পরিবর্তন কতটুকু হবে, পরিবর্তন কত? তাহলে আগে ছিল 9 ওহম, মানে 6 ওহম, আগে ছিল 6 ওহম, এখন হইছে 9 গুণ 54 ওহম, তাহলে পরিবর্তন হইছে কতটুকু বলতো? 48 ওহম। এই যে 54 - 6 = 48 ওহম, এই যে কাহিনীটুকু করে দিছে। বলছে আর ইউতে বলে দিছে যে পরিবর্তন কতটুকু, একটা 6 ওহম রোধের তারকে টেনে 3 গুণ করলে পরিবর্তন কতটুকু, তাহলে 48 ওহম, এটা হবে কারেক্ট অ্যানসার। অনেকেই যায় টাচ করে 54 দেখাইছে, 1.25 মাইনাস, নেগেটিভ, একদম টাচ করে নেগেটিভ। ঠিক আছে, টাচ করে নেগেটিভ। এবার গুচ্ছতেও এরকম একটা কাহিনী হইছে, গুচ্ছতেও এরকম একটা প্রশ্ন কাহিনী হইছে, যাই হোক, এটা হচ্ছে, তাহলে দেখ এটা হচ্ছে 9 ইনটু কত বলতো? 6 নং 54। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এখন প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করে রোধ কত হবে? মেডিকেল 23 24 এবং রাজশাহী 18। প্রস্থচ্ছেদ দ্বিগুণ করছে মানে ক্ষেত্রফল দ্বিগুণ করলে রোধ হবে আমাদের অর্ধেক, শেষ। রোধ হবে, এটা দ্বিগুণ করলে এটা অর্ধেক হবে 100%, এটা দ্বিগুণ করলে এটা অর্ধেক হবে 100%। পরেরটা দেখ এটা বলতো যে দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার এবং 9 মিটার, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত হবে l এর বর্গমূল। l দেওয়া আছে 4:9, l এর দৈর্ঘ্য l1 l2 যদি 4:9 হয়, তাহলে r1 r2 কত হবে? ব্যাসার্ধের অনুপাত, এটার রুট করে দে, 2:3 হবে, 2:3 হবে, অ্যানসার শেষ, অ্যানসার ডান। এই যে অনেকেই ভালো পারতেছে, মাহফুজ আহমেদ, শাম্মী আক্তার, SRM রাফসান, দীপা আক্তার, পূজা রয়, এমইউ সরকার আরঙ্গ, তারপরে এই যে কে বলতেছে, এটা হচ্ছে প্রত্যাশা রহমান। ঠিক আছে, এই যে নাচ্চিহামনি, যাই হোক, ঠিক আছে। সম্পর্ক জানলে এই অধ্যায় আসলেই পানির মতো, তাহলে সম্পর্ক ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, জীবনে যাই করো না তাই করো, কার সাথে কি সম্পর্ক এটা সবসময় ক্লিয়ার কাট রাখবা, নাইলে বইয়ের হাতে মাইর খায় একদম জাটার বাড়ি খায় জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আমার এখনো এক্সপেরিয়েন্স হয় নাই জাটার বাড়ি খাওয়ার। দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক, পরিবর্তিত রোধ কত? এই যে দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক, এটা তো বলেই দিছি, দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল যদি অর্ধেক করে, তাহলে পরিবর্তিত রোধ হবে n স্কয়ার, তার মানে 2 স্কয়ার r1, 4r1 হবে, 4r1 4 গুণ হবে, দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থ অর্ধেক, অথবা এই যে সূত্র তো আছেই ভাই, এল এর সাথে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, এইখানে দ্বিগুণ এখানে অর্ধেক উপরে যায় গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, 4 গুণ হবে, সেরা, খুব ভালো। এরপরে দেখে যে ঢাকা ইউনিভার্সিটি 22 23 আসছে, একদম রিসেন্ট ইয়ারের প্রশ্ন। বলছে l1 এর মান যদি 9 হয়, l2 এর 9 গুণ হয়, খেয়াল কর, l1 এর মান l2 এর 9 গুণ, তাহলে d2 এর মান d1 এর কত গুণ হবে বলতো? এই অস্থির কোশ্চেন, এটা একটু পেঁচায় দিছে। ঠিক আছে, d2 এর মান d1 এর কত গুণ হবে? l1 এর মান l2 এর 9 গুণ, তাহলে l2 এর মান l1 এর 1/9 গুণ না?
তাহলে L2 1/9 হয়ে গেছে, তাহলে D2 কত হবে? তাহলে D2 হবে 1/9 কে রুট করলে 1/3D1 হবে, তাই না? অ্যান্সার শেষ। 1/, এটা যারা বুঝতে পারছে তাদেরই এই আবার 1/9 কয়, এটা কে রে? শিন কে? এই সাবরিনা ইসলাম শিন, এই যে ত্রিধারা রয়, এলা আম জনতা তোরে, এটা তো সর্বনাশ করছে, ঠিক আছে, সর্বনাশ। এই যে প্রবি থেকে আছে সাজ্জাদ, থ্যাংক ইউ সাজ্জাদ, থ্যাংক ইউ প্রবি থেকে সাজ্জাদ আছে। সাজ্জাদ ছেলেটা খুবই ভালো, তবে মাঝে মাঝে হচ্ছে দেখি প্রবির খুব বান্ধবীদের সাথে অনেক দেখা যায় আর কি। যাই হোক, এখন কথা হইতেছে তাহলে এইটার অ্যান্সারটা হবে এই যে ডি প্রপোর্শনাল রুট ওভার এল, ডি প্রপোর্শনাল রুট ওভার এল, রুট করতে হবে। 1/9 কে রুট করলে 1/3 হয়, 1/3 হয়, 1/3 হয়। এখন বলো টার্গেট টপিক 1 ডান কিনা? 100 তে 100, তার মানে এক মার্কস কমন পাই গেছো, নিশ্চিত থাকো। 1 মার্কস তুমি কমন পাইছো, এটা ডান। বলো 1 মার্কস পাইছো কিনা? 20 এর মধ্যে ফিজিক্স আর 19 দরকার, এক শেষ। ফিজিক্স আর 19 দরকার, এইভাবে গুনে গুনে পড়বো আমরা যে 1 মার্ক শেষ আমার, আর 19 দরকার, আর 19 তুলতে হবে। ইনশাআল্লাহ আসবে। কেন আসবে ভাই? আপনি চাপা মারতেছেন। এখন আমারা যদি বলো যে ভাই প্রশ্নকর্তা হচ্ছে চেঞ্জ করে দিবে, দেখো এই যে 20 এও দিছে, 21 এও দিছে, সরি 21 দেয় নাই, 22 এও দিছে, 22 23 এও দিছে, তিনটা ইয়ারে, এই যে 1 2 3 ইয়ারে এই জায়গা থেকে প্রশ্ন দিছে। আমি তো তোমাদের দেখাইলামই। তাহলে এখন তোমাদের ইয়ারে যদি না দেয়, এটা আমার কি করার আছে বলো? এই যে দেখো 22 এও দিছে, 22 এও দিছে, এই যে 20 এও দিছে, এই যে 19 এও দিছে, তিনবার টানা তিনবার প্রশ্ন দিছে। এখন আমার কি করার আছে যদি না দেয়? এখন দেখো টার্গেট নাম্বার 2, এইটাও 1,00,000% ইম্পর্টেন্ট, 10,000%। এটা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লাসের শেষে নোট দিয়ে দেওয়া হয় মেহেরুন্নেসা, ঠিক আছে? মেহেরুন্নেসা তুমি টেলিগ্রামে যুক্ত হবা। টেলিগ্রামে যারা যুক্ত নাই, তোমরা টেলিগ্রামে যুক্ত হবা। আর তোমরা যারা ফার্স্ট হওয়ার জন্য পড়ো, ভাই দয়া করে একটাই পজিশনের জন্য পড়ো, একটা প্রতিযোগিতা নিয়ে পড়ো, বন্ধু বান্ধব সবাই মিলে পড়াশোনা করো প্রয়োজনে, যে চল লাস্ট পরীক্ষাটা একদম চ্যালেঞ্জ মতো নিব। যারা বিসিএস পরীক্ষা দেয় দেখবে এক রুমের সবাই প্রিলি বা ইয়া টিকে যায়। কেন টিকে? কারণ ওরা প্রতিযোগিতা করে পড়ে একজন আরেকজনের সাথে। দিস ইজ অ্যাকচুয়াল স্টাডি মেথড, দিস ইজ অ্যাকচুয়াল স্টাডি মেথড, ঠিক আছে? স্টাডি মেথড। এই দেখ রুদেলা রয় তুলনা, ঠিক আছে? এই যে তুলনা চলে আসছে ক্লাসের মধ্যে, তুলনা করতে। বাকরি বিয়ান, অনেক আপু ভাইয়া ক্লাস করতেছে, থ্যাংক ইউ বাকরি বিয়ান আপু ভাইয়ারা। একটা বিষয় একটু বলে দেই, ফিজিক্স সেন্টার্সে একটা জিনিস দেখবা, ফিজিক্স সেন্টার্স গ্রুপে একটা জিনিস দেখবা যে বাকরিবির, শেখরিবি, সিকরিবি, পটুয়াখালী বা সব ভার্সিটির বড় ভাইয়া আপুরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পোস্ট টোস্ট করে। কেন করে জানো? এটা তুমি জানো? এটা তাদের কি কোনো পেমেন্ট দেওয়া হয়? তাদের 1 টাকা দেওয়া হয়? বা তারা এখান থেকে কোনো বেনিফিট পায়? তারা করে যে তারা ভালোবাসা থেকে, ফিজিক্স সেন্টার থেকে বিপদের সময় একটা ভালোবাসা সাপোর্ট পাইছে, এই জন্য তোমরাও যাতে ভালো একটা রেজাল্ট করো, ওরা ওই জন্য তোমাদেরকে গাইডলাইনটা দেয়। হ্যাঁ, তোমরা আমাকে আজকে একটু কথা দাও যে ভাই আমি 24-25-এ, এটা তো 23-24 যাইতেছে, 24-25 সেশনে আমরা ইনশাল্লাহ জুনিয়রদেরকে গাইডলাইন দিব ইনশাল্লাহ। বলে যা আজকে যে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে সুমাইয়া ইসলাম সূচনা আপু, এই যে আমি যে মেয়ে ছেলেদের ছবি দিছে, এই যে সবচেয়ে সুন্দরী আপুটা যেটা দেখছোস, এই যে এই আপু ক্লাসে চলে আসছে, দেখছোস? এই সুন্দরী আপু ক্লাসে চলে আসছে আমাদের। তো সবাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস করতে হবে ভালো করে ইনশাআল্লাহ। নেক্সট ইয়ার তোরা গাইডলাইন দিবি, ঠিক আছে? নেক্সট ইয়ার তোরা গাইডলাইন দিবি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এই যে ডি ওয়ান্ডার কলেজ থেকেও আছে অনেকে, এই যে কে আছে, এটা হচ্ছে খাদিমুল ইসলাম, ভেরি গুড। অনেক পোলাপান ক্লাস করতেছে, 700 জন এখনো আছে ক্লাসে। ইউটিউব ফেসবুক মিলে প্রায় 700 জন এখনো ক্লাসে আছে। তাহলে আমরা আজকে 4-5টা টপিক করবো, একটা টপিক শেষ। এখন টার্গেট টপিক 2 তে যাই, ঠিক আছে? টার্গেট টপিক 2 তে যাই। এইটা থেকেও প্রশ্ন আসছে টানা 3 বছর। এই যে দেখো 21-এও আসছে, 20-এও আসছে, 19-এও আসছে। এবং আমি যদি তোমাকে বলো যে হচ্ছে একটা টপিক ভাই চলতরিত থেকে 100% দিয়ে দেন, যেটা মিস যাবে না, বন্দুকের গুলি মিস যাইতে পারে, এটা মিস যাবে না, এই টপিকটা 100% ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। না আসলে কিছু করার নাই, বাট এই একটা টপিক যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100-এ 100। কেন আসবে দেখো, এই 21, 20, 19 টানা 3 বছরই প্রশ্ন আসছে। এখন কাহিনী দেখো, এই টপিকটা তোমরা নিজেরাও জানো যে এবার গুচ্ছতে দিছে, এই যে দেখো 23-24, বাতির সংখ্যা কয়টা তোমরা নিজেরা পড়ছো না? বাতি কয়টা জ্বলবে এটা দিছে, এই যে সিউ 22-23-এ দিছে। এখন কথা হইতেছে যে এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র আর ব্যয়িত শক্তি। একটু মনোযোগ দাও, একটা টপিক শেষ করো। এই দুইটা টপিকের কথাই তোমাদেরকে বললাম এতক্ষণ, যে কোন দুইটা টপিক চলতরিতের প্রশ্ন আসছে। এই যে এই দুইটা টপিক, প্রথমটা একটা, এই যে তাহলে এই যে দেখো উৎপন্ন তাপ বা হচ্ছে কাজ, শক্তি, দুইটাই কি সমান সমান, ঠিক আছে? সমান। এখন দেখো এই যে ফিজিক্স সেন্টারসের ফ্রি ক্লাস করে আজকে পাবলিকিয়ান আরিয়ান রাইহান কমেন্ট করছে। এই যে তোমাদের ভাইয়া আপুরা যে ক্লাসে আইসা কমেন্ট করতেছে, এগুলা দেখে কি তোমরা ভরসা পাও না? ঠিক আছে, ভরসা পাও না? ইনশাআল্লাহ ভরসা পাবা। এই যে রাবিয়া বসরি, ঠিক আছে, এই যে রাবিয়া বসরি চান্স পায় নাকি আবার আসছে। ওকে, অনেক পোলাপান। ওকে,
যাই হোক, এনিওয়ে এখন কথা হইতেছে দেখো, এই যে উৎপন্ন তাপ বা কাজ, এটা তিনটা সূত্র আছে, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। আমি একটু পেইজ ব্যাচের শীটটাতে যাই, যে এই শীটটা যাদের কাছে আছে, মানে বিশেষ করে যারা হচ্ছে আমাদের কাছে পড়তেছো, এই শীটটা কিন্তু তোমাদের কাছে সবার হাতে থাকা চাই বা সবাই নোট করে নিবা। এখন দেখো এই যে জিএসটি 22-23, সিইউ 22-23, জিএসটি 23-24 আইসা পড়ছে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই এই টপিক থেকে। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, ঠিক আছে। এই যে তোমাদের মেহফুজ ভাইয়া চলে আসছে, কি অবস্থা সবার, ভর্তি নিতে নিতে টায়ার্ড, 1500 ভর্তি হইছে, তোমার মেহফুজ ভাই আপডেট দিতে আসছে এমএসএইসে, এবার খুব হবে একদম খুব, ঠিক আছে। মেহফুজ ভাই আপনি যদি ম্যাকবুক জিততে চান, ফিজিক্স সেন্টার্সের প্রত্যেকটা ক্লাস আপনাকে করতে হবে, ঠিক আছে। এখন কথা হইতেছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র আছে তিনটা, যে প্রবাহের সূত্র হইতেছে উৎপন্ন তাপ হচ্ছে প্রবাহের বর্গের সমানুপাতিক, ঠিক আছে, প্রবাহের বর্গের সমানুপাতিক। রোধের সূত্র হইতেছে এই উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, উৎপন্ন তাপ কি বলতো, রোধের সমানুপাতিক, রোধের সমানুপাতিক। আরেকটা সূত্র হইতেছে সময়ের সূত্র, এই উৎপন্ন তাপ হচ্ছে সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। এখন তিনটা সূত্রকে যদি একত্র করো তাহলে আই স্কয়ার আর টি, এটা সূত্রটা দাঁড়াইতেছে। এখন এটা জুল এককে, এখন যদি ক্যালোরি এককে নাও তাহলে 0.24 আই স্কয়ার আর টি ক্যালোরি। তাহলে এইখান থেকে আমি তিনটা, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে তিনটা তিনটা তিনটা। এই যে ম্যাকবুক নাকি বই থ্রিলার, মেহফুজ কিন্তু তোমাদের জন্য 15 প্রো ম্যাক্স কিনে রেডি করে রাখছে, বিশেষ করে যারা এমএসএইচ থেকে প্রথম হবে। এটা তোমরা জানো না, 15 প্রো ম্যাক্স একদম আনবক্সিং করবে তোমাদের যেদিন ফার্স্ট হবে, তোমাদের মেহফুজ ভাই এটা দিবে, আমি ফাঁস করে দিলাম গোপন তথ্য। যাই হোক, এখন কথা হইতেছে, খেয়াল করো, আই স্কয়ার আর টি ভিআইটি, এই যে যেই দুইটা সূত্র আমি স্টার দিয়ে দিব, এই দুইটা সূত্র একটু স্টার দাও, একটা সূত্র, তারপরে এই যে এই সূত্র, এই দুইটা সূত্র একটু স্টার দাও, একটু স্টার দিয়ে রাখো, মানে তোমরাও এটা একটু মনোযোগ দাও। এই দুইটা সূত্র থেকেই কৃষিতে প্রশ্ন আসবে, আর বাকিগুলো আসবে না। এটা আসতে পারে, এটা এই সূত্রটা ইম্পর্টেন্ট, যে ডাব্লিউ ইকুয়াল টু কত বলতো, পিটি। ডাব্লিউ ইকুয়াল টু পিটি, ধরো ক্ষমতা দেওয়া আছে, ধরো এই যে এরকম 1200 ওয়াট দেওয়া আছে, আর 1 কিলোওয়াট এক ঘন্টা দেওয়া আছে, তাহলে আমার বলো তো ব্যয়িত শক্তি কত। এই ব্যয়িত শক্তি কত বলতো, এই যে পি এর মান দেখো 1200 ওয়াট দেওয়া আছে আর 1 ঘন্টা দেওয়া আছে, তাহলে এইটার অ্যান্সার হবে, এটার 1000 দিয়ে ভাগ করতে হবে, কিলো ওয়াট আওয়ারে নিতে চাইলে, কিলো ওয়াট আওয়ারে নিতে চাইলে, তাহলে অ্যান্সার হবে 1.2 কিলো ওয়াট আওয়ার। এই যে এই টাইপের প্রশ্ন আমাদের এখান থেকে আসবে, ঠিক আছে। তাহলে আমার একটা লাইনের সূত্র শেষ, একটা লাইনের সূত্র, আই স্কয়ার আর টি ভিআইটি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর টি ইকুয়াল টু পিটি। এখন কথা হইতেছে এই যে ডাব্লিউ বাই টি যদি, পি এর মান কিভাবে বের করব, ক্ষমতা, তাহলে এই যে কাজকে বা শক্তিকে যদি সময় দিয়ে ভাগ করে দেই, তাইলেই কিন্তু আমরা কি পাইতেছি বলতো, ক্ষমতা পাইতেছি। এখন দেখো এই যে আই স্কয়ার আর, এই যে দেখো টিটা চলে যাবে ভিআই, এই যে হচ্ছে ভি স্কয়ার বাই আর, শুধু টিটা বাদ দিয়ে দিছি, দেখো প্রথম সমীকরণ থেকে টিটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে। আমি একটু বুঝাই ভাই, এটা একটু বুঝাই, এটা দরকার, এটা একটু দরকার, এটা দরকার। তাহলে এইচ বা ডাব্লিউ ইকুয়াল টু তিনটা সূত্র, একটা হচ্ছে আই স্কয়ার আর টি, একটা হচ্ছে আমাদের ভিআইটি, একটা হচ্ছে ভি স্কয়ার বাই আর টি, একটা হচ্ছে পিটি। এই চারটা সূত্রের মধ্যে সম্পর্কেরও কিছু হেরফের আছে। দেখো সম্পর্ক আর এর সাথে একবার সমানুপাতিক, এই যে দেখো ডাবলোর সাথে একবার আর সমানুপাতিক, ডাবলোর সাথে একবার আর ব্যস্তানুপাতিক। এই যে কখন কোন সম্পর্কগুলো নিবা, এটা এই সূত্রটা লিখলেই বুঝে যাবা, ঠিক আছে, বুঝে যাবা। আরেকটা জিনিস হইতেছে দেখো, পি ইকুয়াল টু তাহলে ডাবলো বাই টি, টি দিয়ে ভাগ করে দিবা, তাহলে এখানে আসতেছে আই স্কয়ার আর ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু হচ্ছে কত বলতো, বি স্কয়ার বাই আর, বি স্কয়ার বাই আর। এই যে ক্ষমতার মধ্যে এই দুইটা সূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমতার সমীকরণে এই দুইটা সূত্র সবচেয়ে স্টার, একটু স্টার দিয়ে রাখো, যেভাবে বলতেছি এইভাবে পড়ো, এইভাবে পড়ো, এই সূত্রগুলা কিন্তু আসবেই ভাই। এইখান থেকে এই জিনিসটুকু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন সলভ করবো, এই যে দেখো গুচ্ছতে চলে আসছে, গুচ্ছ 22-23 আসছে, 23-24 আসছে, রিপিট প্রশ্ন, একদম হুবহু রিপিট প্রশ্ন, 22-23 থেকে, যে একটা বৈদ্যুতিক লাইনে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, কতগুলা 40 ওয়াটের বাতি নিরাপদে জ্বালানো যাবে, ঠিক আছে, কতগুলা 40 ওয়াটের বাতি নিরাপদে জ্বালানো যাবে। তাহলে কথা হইতেছে এই যে দেখো, একটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার আই, এটা আই এর ভ্যালু আর এটা ভি এর ভ্যালু, তাহলে আমরা যদি ক্ষমতা বের করি পি সমান ভিআই সূত্র দিয়ে বের করতে হবে, ঠিক আছে, পি সমান ভিআই। তাহলে এখন বাতির সংখ্যা বের করার একটাই উপায়, বাতির সংখ্যা, কয়টা বাতি নিরাপদে জ্বলবে, এন্ড এইটা বের করবা, এই যে এই দুইটাকে গুণ করে দিবা, ভিআই গুণ করে দিবা, তাহলে 10 ইন্টু 220, আর এই যে যেই ক্ষমতাটা দেওয়া আছে এটা দিয়ে ভাগ করে দাও, 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখন দেখো অ্যান্সার আসতেছে, এখানে কাটো, এখানে যদি 2 দিয়ে কাটো তাহলে অ্যান্সার আসতেছে 55টা। এই যে 22টা অ্যান্সার দিছে সাম্মি ইসলাম, মুখস্থ অ্যান্সার দিছে, এই সাম্মি, এটা হচ্ছে ম্যাঙ্গো বিবল, ঠিক আছে। এই যে ত্রিধারার, এটাও ম্যাঙ্গো বিবল, মুখস্থ অ্যান্সার দিতেছে, শীট দেখে। এই যে অমিত মজুমদার শীট দেখে অ্যান্সার দিছে, মুখস্থ অ্যান্সার খাটবে না এখানে, ঠিক আছে, টাস করে ভুল খাইছে, এই যে ধরা
ধরা খাইছে ক্লাসে এসে, ঠিক আছে? তাহলে 55টি বাতি কি করা যাবে, নিরাপদে জ্বালানো যাবে। এই প্রশ্নটা গুচ্ছতে এবার আসছে, ঠিক আছে? গুচ্ছতে এই প্রশ্নটা এবার আসছে। দেখো শুধু গুচ্ছ না, অনেক জায়গায় প্রশ্ন আছে গুচ্ছতে, শুধু এইবার না আগের বারও আসছে। আগের বার প্রশ্ন দিছে কি জানো, বলছে 55 ওয়াটের মানে 55টি বাতি কত ওয়াটের জ্বালানো যাবে, 40 ওয়াটের। তাহলে মানে 55টি কত ওয়াটের বাতি জ্বালানো যাবে, আগের ইয়ারের প্রশ্ন 22-23-এর প্রশ্ন দিছে যে 55টি বাতি কত ওয়াটের জ্বলবে, কত ওয়াটের। এই যে এখন ক্ষমতা যেটা দিয়ে ভাগ করছে এটার জাস্ট এই জায়গায় বসায় এনটা দেওয়া আছে। তাহলে একই প্রশ্ন, 55টি বাতি কত ওয়াটের জ্বলবে, 40 ওয়াটের। 40 ওয়াটের এটা আসছে 22-23-এ, গুচ্ছে 22-23-এ। এই যে গুচ্ছের প্রশ্নগুলো ভালো করে সলভ করে যাবে, এখান থেকে প্রশ্ন পাবা। এরপরে দেখো ক্লাসে কি তোমাদের দম কমে গেল, 650-তে নেমে গেলা? যাই হোক, যাদের দম নাই তারা চলে যাও, তাদের দরকারও নাই। 6 এম্পিয়ার 220 ভোল্ট। গতবার আমাদের কাছ থেকে প্রিপারেশন নিছে 19,000 আমাদের ফ্রি পেইড মিলে। এইবার আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখলাম অলরেডি 23,000 হয়ে গেছে, ঠিক আছে? এই ফ্রি পেইড মিলে তো 23,000 মানে আমাদের পরীক্ষায় দেয় 70,000। তো 70,000-এর মধ্যে 23,000 স্টুডেন্ট অলরেডি আমাদের সাথেই প্রিপারেশন নিচ্ছে। তাহলে এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এবং এখানে টপার লেভেলের পোলাপানো আছে, এটা মাথায় রাখো। ওই লেভেলের প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এই যে উম্মে ওয়াজিয়া ইসলাম মিম ইবনে মিম একটু স্লো পড়াইতে হবে। ওকে, আমি একটু স্লোই পড়াইতেছি, বাট ট্রাই করো। যে দেখো এই যে একটা দেওয়া আছে ক্ষমতা, একটা দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ আই, আরেকটা দেওয়া আছে ভোল্টেজ, এই যে বি মানে এটা ভোল্টেজ। তাহলে ভোল্টেজ আর আই যদি গুণ করে দাও, 60 ওয়াটের কয়টা বাতি নিরাপদে জ্বলবে, 60 ওয়াটের কয়টা বাতি। তাহলে বাতির সংখ্যা বের করতে গেলে এই যে এই দুইটা গুণ করে দিবা। দেখো 6 আর 220 গুণ, এই যে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট গুণ করে 60 ওয়াট দিয়ে ভাগ করে দাও, 60 ওয়াট দিয়ে ভাগ করে দাও। তাহলে অ্যানসার হইতেছে 22টা বাতি নিরাপদে জ্বালানো যাবে। যেই ধরনের প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি একটু দেখাই, এটা একটু লাস্টে করে গেছে। এই যে এই প্রশ্নটা দেখো মেডিকেলে দুইবার আসছে, 21 হুবহু রিপিট। জে ইউ আর ইউ জগন্নাথ সিউ, অনেক জায়গায় প্রশ্ন আসছে। প্রশ্ন দিবে এই যে 40 ওয়াট 200 ভোল্ট লেখা, কারেন্ট কত, কারেন্ট কিভাবে বের করবা? দেখো একটা হচ্ছে পি ইকুয়াল টু ভি আই। তাহলে আই যদি বের করতে চাও তাহলে এই যে দেখো পি কে ভি দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো পি এর মানে যে ওয়াট দেখা বুঝবা যে এটা পি এর ভ্যালু, আর ভোল্টেজ দেখা বুঝবা যে এটা ভি এর ভ্যালু। তাহলে এই যে দেখো 40 ওয়াটকে 200 ভোল্ট দিয়ে যদি ভাগ করো তাহলে 1/5 মানে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এই যে একজন আর অর্পণ রয় কয় এই হাজী দানেশের ডিবিএম নাকি বিএ এর ডিবিএম, এই তুলনা শুধু মেঙ্গু পিপল রাই দিতে পারে, আপন রয়। ঠিক আছে? এই যে কই হচ্ছে লিভারপুল আর কই ফকিরাপুল, ব্যাপার এরকম আছে না? ব্যাপারটা এরকম ছোট করতেছি না, বাট বিএইউ হচ্ছে একটা কৃষি স্পেশাল ইউনিভার্সিটি এবং টপ ক্লাস, র্যাঙ্কিং টপ ক্লাস। তুমি বাকৃবির সাথে ওটা কিভাবে কম্পেয়ার করো? দুইটাই ভালো, তবে বাকৃবিরটা অনেক ভালো। ঠিক আছে, এটার সাথে এটা কম্পেয়ার করা যাবে না। এখন দেখো তাহলে 0.2। এখন আমি যদি রোধ বের করতে চাই, রোধেরও একটা সূত্র আছে। দেখো পি ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার বাই আর। তাহলে এই যে দেখো এই যে, তাহলে এখান থেকে যদি আর বের করতে চাই তাহলে বি স্কয়ার বাই পি হবে, বি স্কয়ার বাই পি। এখন বি স্কয়ারের ভ্যালু কত বলো তো? বি স্কয়ার মানে হচ্ছে 200 ইনটু 200। এই যে স্কয়ার দিয়ে লিখবা না, কখনো স্কয়ার করবে না, স্কয়ার করবে না। এই যে 200 ভোল্ট আছে, তাহলে 200 গুণন 200, আর এখানে আছে 40 ওয়াট, তাহলে লিখে দাও 40 ওয়াট, 40 ওয়াট। এই যে দেখো এটা দিয়ে যদি কাটো 5 হয়, 5 200 1000 ওহম, 1000 ওহম, 1000 ওহম। রোধ বের করে ফেলছি, রোধ বের করে ফেলছি, রোধ বের করে ফেলছি। এই রোধ বের করা আর কারেন্ট বের করা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। রোধ বের করা, কারেন্ট বের করা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার হইছে কিনা বলো? রোধ বের করা, কারেন্ট বের করা ক্লিয়ার হইছে কিনা, ক্লিয়ার হইছে কিনা একটু বলো, যে রোধ বের করা, কারেন্ট বের করা। তাইলে যদি ক্লিয়ার হয়ে থাকে, যে এগ্রি 19-20-এ অলরেডি চলে আসছে, সিকের ওয়েটেও আসছে 21-22-এ। দেখো এগ্রির প্রশ্ন হচ্ছে সুয়েট কুয়েট রুয়েটে আমাদের হচ্ছে রিপিট করছে। ঠিক আছে? 9 ভোল্টের ব্যাটারি 10 মিলি ওয়াটে চলে, প্রবাহিত তড়িৎ কত? দেখো একটা ক্ষমতা দেওয়া আছে, একটা ভোল্টেজ দেওয়া আছে, তাহলে বুঝাই যাইতেছে আই ইকুয়াল টু হবে পি বাই ভি, পি বাই ভি। তাহলে ক্ষমতা দেওয়া আছে দেখো 10 মিলি ওয়াট, তার মানে 10 ইনভার্স 3, আর এটা হচ্ছে 9 ভোল্ট। তাহলে দেখো 10 দিয়ে 9 কে ভাগ করলে এরকম হয় না, 1 সমস্ত 1/9 ইনটু 10 ইনভার্স 3। আর 9 দিয়ে যাকেই ভাগ করো না কেন দশমিকের পর বারবার সেই ফিরে আসবে। তাহলে দেখো 1.1111111 এইভাবে যাবে ইনটু 10 ইনভার্স 3, তার মানে 1.1 মিলি অ্যাম্পিয়ার, 1.1 মিলি অ্যাম্পিয়ার। এটা অপশনে ছিল 1.1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে অ্যানসার হবে 1.11 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার, এটা অপশনে ছিল। এটা এগ্রি 19-20-এর প্রশ্ন। দেখো ভোল্টেজ দেওয়া আছে আর ক্ষমতা দেওয়া আছে, ডাইরেক্ট সূত্র আই ইকুয়াল টু পি বাই ভি, আই ইকুয়াল টু পি বাই ভি। এটা যদি ভালো করে পারো তাহলে অ্যানসার শেষ। ঠিক আছে? এই যে জান্নাতুল ফেরদৌস বলতেছে মাঝে মাঝে গোলা লাগে, ক্লিয়ার হয়, এমন হয় কেন? তোমার নেটওয়ার্ক সমস্যা জান্নাতুল ফেরদৌস। ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস একটু নেটওয়ার্কটা ক্লিয়ার করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আরেকজন বলছে এই যে ফাতেমা আক্তার বৃষ্টি, বৃষ্টি তোমারটাও হয় নাই। ঠিক আছে?
ওকে, এখন কাহিনী হইতেছে, দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্নতে আমরা একটু যাই, যে একটা বৈদ্যুতিক হিটার, খেয়াল করো, একটা বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন হতে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে হিটারটি 600 ঘন্টা ব্যবহার করলে ব্যয়িত শক্তি কত? ঠিক আছে, খেয়াল করো, একটা বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে হিটারটি 600 ঘন্টা ব্যবহার করছে, ব্যয়িত শক্তি কত? ব্যয়িত শক্তি বের করতে বলছে, মানে হচ্ছে ভিআইটি। এই যে দেখো এটা ভি দেওয়া আছে, তাহলে ভি আই টি, সূত্র একটাই, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। তাহলে ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট, কারেন্টের মান দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার, এটাকে আমি কখনোই 0.2 লিখবো না, 2/10 লিখবো ক্যালকুলেশন সহজ করার জন্য। আর এইখানে বলছে 600 ঘন্টা, তাহলে আমি লিখবো 600। এখন কাহিনী হইছে যে এই পুরাটারে আমরা কিলো ওয়াটে নিতে হবে, তাহলে কিলো ওয়াটে নেওয়ার জন্য আমি আরো 1000 দিয়ে ভাগ করলাম, আরো 1000 দিয়ে ভাগ করলাম কিলো ওয়াটে নেওয়ার জন্য। বুঝছো? ঠিক আছে, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? এই যে তন্নি কইতেছে যে ম্যাথ সবগুলা চ্যাপ্টার পড়াবেন কিনা, পড়াবো, তবে পেইড ব্যাচে। ফ্রি ব্যাচে যদি সব পড়ায় দেই একদম, মানে ফ্রি পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেলে তখন তো চাপে পড়ে যাব, তখন সম্ভবই না আসলে, তখন আমি নিজেই খুঁজে পাবো না। তবে যথেষ্ট সাপোর্ট পাবা, এটা এটা শিওর থাকো, যথেষ্ট সাপোর্ট পাবা। আমাদের হচ্ছে মানে পেইড ব্যাচে তো ক্লাস শুরু হয়ে গেলে আসলে এইভাবে সময় পাবো না, এখন ফ্রি আছে এই জন্য ক্লাস নিচ্ছি, বাট শেষ পর্যন্ত থাকো, একটা ভালো সাপোর্ট পাবা, এইটুকু মানে মাথায় রাখো। বিশেষ করে কৃষির আগে আমি সুমন ভাই সাপোর্টটা দেই, ঠিক আছে? আর পেইড ব্যাচের ক্লাস আমাদের এই যে 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তখন একটু চাপে পড়বো, তখন দেখা যাবে যে হচ্ছে ক্লাস নিতে 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 পাগল হয়ে যাবে। ব্যাপারটা হইতেছে, তাহলে দেখো ভিআইটি যদি হয়, এখন কথা হইতেছে এই যে 600, এই যে 600, এই যে 600, এই যে 600, তিনটা শূন্য কেটে দিছি, দেখো তাহলে দেখো 6 দোকানে 12, আর 12 আর 22, ঠিক আছে, 10, 10 কে আমি রাখা দিলাম, 44 কে যদি 6 দিয়ে গুণ করো দেখো কত হয়, যদি 22 দোকানে 44, 44 কে যদি 6 দিয়ে গুণ করো দেখো 4 6 24, 4 6 24 আর 2 হচ্ছে 26, 126, তার মানে 26.4, তাই না? এই যে তাহলে এটার অ্যান্সার হইতেছে 26.4 কিলো ওয়াট আওয়ার। এই কিলো ওয়াট আওয়ার হচ্ছে একটা শক্তি বা কাজের একক, এটার মানে হইতেছে 1 কিলো ওয়াট আওয়ার মানে হইতেছে 1000, আর আওয়ার মানে হইতেছে 3600 সেকেন্ড। তার মানে এটার 1 কিলো ওয়াট আওয়ারকে যদি জুলে নাও 3.6 × 10⁶ জুল, এই যে এটা হচ্ছে অ্যান্সার। 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। 26 এটা অনেক জায়গায় আসছে, দেখো কুয়েটে আসছে, বুয়েটে আসছে, জাহাঙ্গীরনগর মাওলানা ভাসানীতে আসছে, ঠিক আছে? এই সেম প্রশ্নটা আমাদের দেখো রিপিট করছে ক্লাস্টার এগ্রি 21-এ, ক্লাস্টার এগ্রিতেও আসছে, কুয়েটেও আসছে, পটুয়াখালীতে আসছে। বলো তো অ্যান্সার কত হবে, কত শক্তির প্রয়োজন? এই যে 1200 ওয়াটের ইস্ত্রি 30 মিনিট কাজ করে, শক্তি কত? আরে ভাই ডাব্লিউ ইকুয়াল টু পিটি, একটু আগেই করালাম। এই পি এর মানটা 1200 কে আমরা ভাগ করবো 1000 দিয়ে, কিলো ওয়াটে নিয়ে নিছি। এখন টি এর মান আছে 30 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 1 ঘন্টায় কনভার্ট হয়ে গেছে, এই যে মিনিটকে ঘন্টায় নিছি, ঘন্টায় নিছি। এখন দেখো তাহলে 3 বারং 36, এই যে দেখো 1 2 3, 1 2 3, 3 বারং 36 কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে 6 6 36, 0.6, 0.6 কিলো ওয়াট আওয়ার, 0.6 কিলো ওয়াট আওয়ার। এটা কৃষির প্রশ্ন, ঠিক আছে? এই যে দেখো কৃষির প্রশ্ন। আমি আর একটা কথা একটু বলতে চাই, আজকে এমন একটা পোস্ট দিছি, এমন একটা পোস্টে 1000-এর মতো শেয়ার হয়েছে, প্রায় 1K-র মতো শেয়ার হয়েছে। এই পোস্টটা তোরা যারা ফ্রি ক্লাস করস, তোরা যদি মনে করস সুমন ভাই এক জবানে বিশ্বাসী, সুমন ভাইয়ের জবান জমান, ঠিক আছে, সুমন ভাইয়ের কথার ভ্যালু আছে, দাম আছে, তাইলে আমি মনে করি যারা হচ্ছে কোনোভাবেই সামর্থ্য নাই পেইড ব্যাচের এক্সাম রুটিন রেগুলার, পেইড ব্যাচ হইতেছে যারা রেগুলার একদম রুটিন বেসড পড়াশোনা করতে চায়, এক্সাম দিতে চায় এবং ক্লাসগুলো নিয়মিত করতে চায়, তাদের জন্য সামর্থ্য আছে। যাদের সামর্থ্য আসলে হইতেছে না বা শেষ মুহূর্তে সাপোর্ট নাই, তাদের জন্য আমি একটা পোস্ট দিয়ে দিছি, এই পোস্টে সব ক্লাস আছে, সব ক্লাস, দুই একটা নাই, এগুলো আমি নিব। এগুলা যদি ফ্রিতে কমপ্লিট করতে পারো, নিজের দায়িত্ব, আমি মনে করি 30-এর উপরে মার্কস তুলতে পারবা। আমি তো বলছি 25 থেকে 30, আমার বিশ্বাস সে 30-এর উপরে পাবে। সব আছে, সব, এটা শেয়ার করে রাখা দিও, অনলিমি করে রাখা দিও, প্রয়োজন পড়ে যদি লজ্জা লাগে যে না কোনো পেইড কোনো ক্লাস শেয়ার করতেছি, অন্য কেউ দেখলে লজ্জা পাবা, লজ্জা লাগলে তুমি অনলিমি করে রাখো, প্যারা নাই, অন্য কাউ দেখার দরকার নেই। তোমার একটা শেয়ারে যদি আর 10টা পোলাপানের উপকার হয়, তাহলে দেখবা যে হচ্ছে ওরাও তোমার দোয়া করবে, মন থেকে দোয়া করবে যে না, ঠিক আছে? সুতরাং এইখানে এই যে দেখ সুমন ভাইয়ের জন্য অনেক ভালো করছি জিএসটিতে, ঠিক আছে? এই যে প্রমাণ পাওয়া গেছে শাহরিয়ার জাওয়াত, শুধু মানে জিএসটিতে শাহরিয়ার জাওয়াত না, 1600 পোলাপানরে আমি লিস্টে নিয়ে আসছি। 1600 পোলাপান এখন এগ্রির প্রিপারেশন নিতেছে একদম ফ্রিলি, স্ট্রেস ফ্রি, যে না একটা সিট অন্তত পাবে, অন্তত পাবে। তাহলে চিন্তা কর, গুচ্ছের মতো জায়গায় যদি আমি এটা করতে পারি, কৃষিতে আমি আরো বেশ কিছু দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লজ্জা শরম যাই থাকুক, বাট চেষ্টা কর যে পোস্টার শেয়ার করে অনলিমি রাখতে, ঠিক আছে? এই উম্মে ওয়াজিয়া ইবনে মিম সব ক্লাস দিয়ে দিছি,
শাহরিয়া মুনমুন ফিজিক্স হান্টার্স গ্রুপে যাবা। হ্যাঁ, আমি একটু দেখাই দিই, আমার কাছে ফোনে নেট নাই, বাট এটা ইম্পর্টেন্ট, এটা ফ্রি কন্টেন্ট, এটা আমি পেইড ব্যাচের কোনো প্রচারণা করতেছি না, বাট আমার কাছে মনে হইলো যে তুমি ছোট ভাই বোন হইলে এই পোস্টটা ফলো করা উচিত, এই পোস্টটা ফলো করা উচিত। এই পোস্টটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে দেখো ফেসবুক গ্রুপে যাবা, এই যে এই গ্রুপটা, এই যে ফিজিক্স সেন্টার্স 146 কে মেম্বার এই গ্রুপে, এই যে একটু নিচে স্ক্রল করবা, এই যে ক্লাস চলতেছে, এই যে নিচে স্ক্রল করবা, দেখবা এই যে আমার ছবি সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা পোস্ট, এই যে এই পোস্টে দেখো সব শেয়ার করা আছে, এই যে সব একদম ক্লাস নোট, আপডেট ক্লাস, আপডেট নোট সহ দিয়ে দিছি, ঠিক আছে, সহ দিয়ে দিছি, সহ দিছি, সহ দিছি। এটা দেখো শেয়ার করছে কতজন, 956 জন শেয়ার করছে, অলরেডি 956টা শেয়ার করছে। তার মানে তুমি এখনো যদি শেয়ার না করে থাকো, এটা একটু শেয়ার করে সেভ করে রাখো, এগুলা কমপ্লিট করো, এগুলা কমপ্লিট করো। তুমি কমপ্লিট করে আমারে একটা থ্যাংক ইউ দিয়ে যাবে, এটা আমি বলে দিলাম আজকের ক্লাসে। এটা তো টাকা লাগবে না, এনে কোনো টাকা লাগবে, 1 টাকাও লাগবে না। এই দেখ কিছু কিছু নোট দেখ, এই যে টেলিগ্রামে ক্লিক করি, এই দেখ আমাদের টেলিগ্রামে, এই দেখ একদম বহুপদীর পেইড ব্যাচের নোট নিয়ে আসছে। এই নোট দেখ কত পোলাপান পড়তেছে, ঠিক আছে, এই দেখ কত সুন্দর সুন্দর নোট। যাই হোক, এগুলা এগুলা ওইখানে দেওয়া আছে। দয়া করে কথার গুরুত্ব দে ভাই, আমি বারবার বলছি যে কথা শুন, কথা শুন, কথা শুন, এতদিন শুনোস নাই, এখন কথাটা শুন, একটু কথা শুনলে দেখবি যে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। কৃষিতে ফিজিক্স সেন্টার্স থেকে সবচেয়ে বেশি চান্স পাবে, এটা পাবি তোরা। আর যাদের সামর্থ্য আছে, একটা রুটিন অনুযায়ী নিয়মিত পড়তে চাস, তারা আমাদের এমএসএইচ ব্যাচ, যে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, ইংলিশ সবই দরকার, এটা তো অলরেডি 1500 জনের মতো ভর্তি হয়েছে, এইটাতে তোমরা পড়তে পারবা। আর যাদের সামর্থ্য নাই, তাদের জন্য এইটুকু এনাফ, 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 এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, মোর দেন এনাফ। এর চাইতে ভালো কোয়ালিটির কোনো ফ্রি ক্লাস এগ্রির জন্য কোথাও নাই। এগ্রি ডেডিকেটেড এরকম ফ্রি ক্লাস আর কোথাও পাবে না তুমি, আমি এটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করে দিলাম এই লাইভে। এইটা দয়া করে কমপ্লিট করো, যারা ফ্রি ক্লাস করো দয়া করে এটা কমপ্লিট করো। অনেক বাকরিবির ভাইয়া পুরো আজকে এই পোস্টটা শেয়ার দিতেছে, আমি একটু আগে দেখলাম, বিশ্বাস না করলে আমি তোদেরকে লাইভে দেখায় দিই। যদিও দু একটা মানে অযথা কথাবার্তা হয়ে যাইতেছে, বাট এইটুকু দরকার আসলে, তোদেরকে এখন বুঝাইতে পারতেছি না যে আমি আসলে এগুলা দরকার। হ্যাঁ, এগুলা দরকার। আমি দুই একজনকে দেখলাম, এই যে বাকরিবির ভাইয়া পুরা শেয়ার দিছে, আমি এদেরকে আইডিতেই যায় দেখাই, ঠিক আছে। এই দেখ, এই যে এই আপু হচ্ছে দেখ বাকরিবিতে পড়ে, গতবার আমাদের কাছ থেকে চান্স পাইছে, এই দেখ শেয়ার করে রাখা দিছে সুমন ভাইয়ের পোস্ট, এই যে, ঠিক আছে, এই যে দেখ শেয়ার করে, এই আপু পর্যন্ত শেয়ার করে রাখছে যে না পোলাপান পর উপকার পাবি। তাহলে বাকরিবির এরকম অনেক ভাইয়া আপুরা শেয়ার করছে ক্লাসটা, এই নোটটা। তাহলে তোরা যদি তোদের জন্য না বুঝোস, তাহলে কিছু করার নাই। এখন কাহিনী হইতেছে দেখ, পড়া শেষ করি। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হয়। 2 মিনিটে ব্যয়িত শক্তি কত? এখন ক্লাস বাদ দিয়ে সবাই ওই পোস্ট শেয়ার করতে গেছে, দেখছোস? ক্লাস বাদ দিয়ে সবাই গেছে ওই পোস্ট শেয়ার করতে, কি পরিমাণ বদমাইশ পোলাবান। 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হয়। 2 মিনিটে ব্যয়িত শক্তি কত? ক্লাস্টার এগ্রি 20-21, এই যে এটা ক্লাস্টার এগ্রি 21-22 আসছে, এটা 20-21 আসছে, দেখছো একই টাইপের প্রশ্ন, একই টাইপের। ব্যয়িত শক্তি বলছে মানে ডাবলো, ডাবলোর মান কি হবে বলো তো? 6 ভোল্ট বিআইটি, বিআইটি, তাহলে 6 ভোল্ট কত অ্যাম্পিয়ার? 0.3 অ্যাম্পিয়ার, 0.3 কে লিখবো 3/10, কখনোই 0.3 লিখবো না, 3/10 লিখবো, 3/10 লিখবো। এরপরে লিখবো 2 মিনিট, তাহলে 2 মিনিট, 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট, তাহলে 2 মিনিট দিয়ে দে, 2 মিনিট দিয়ে দে। তাহলে এইটার হচ্ছে অ্যানসার, যদি কিলোওয়াট আওয়ারে থাকে কিলোওয়াট আওয়ারে নিবি, আর নাইলে হচ্ছে যে কোনো ভাবে, এটা কিলোওয়াট আওয়ারে ছিল না, এটা জুলে ছিল, আসলে এটা জুলে ছিল, এইভাবে ছিল। তাহলে দেখ 0 0 কাট, 12 3 12 36, 6 36 কত হয়? 6 × 36, 6 6 36, 3 6 18 আর 3 216, এই যে 216 জুল, এইটা অপশনে ছিল, এইটা অপশনে ছিল 216 জুল, 216 জুল, ঠিক আছে, 216 জুল। তাহলে এই যে 6, এটাকে আই আই এর মান হচ্ছে 0.3, 0.3 কে লিখছি 3/10, টি এর মান 2 মিনিট কে লিখছি 2 × 60, কাটাকাটি করে দেখছি 216 জুল হয়, এটাই অপশনে ছিল, এটাই অ্যানসার, এটাই অ্যানসার। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পারবা না? ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা। পরের প্রশ্নটা দেখো, এই যে এটাও এগ্রির প্রশ্ন, এটাও এগ্রি, দেখো 19-20 আসছে। তাহলে এই জায়গা থেকে চিন্তা করতেছো, 4টা প্রশ্ন আসছে 4 বছরে, এই 4 বছরে এখন পর্যন্ত এই টপিক থেকে প্রশ্ন আসছে 4টা, আর আগের টপিক থেকে প্রশ্ন আসছে 3টা। এই দুই টপিক থেকে টোটাল 7টা প্রশ্ন হয়েছে, আর চলতরিত থেকে এখন পর্যন্ত টোটাল প্রশ্ন আসছে 8টা, 8টার 7টা প্রশ্ন আসছে এই যে আগের যেই টপিক পড়াইলাম, টপিক 1 আর টপিক 2 থেকে। চাপা মারতেছি না, এক্স প্রশ্ন মিলায় দেখ। এখন বিগত প্রশ্ন দেখি তো আমি পড়াবো নাকি? আমার তো আর কোনো কাজ নাই। এখন কথা হইতেছে, একটা পরিবাহীর রোধ 25 ওহম,
এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এগ্রি 19 20 আসছে, তাহলে উৎপন্ন তাপ এই দেখ I স্কয়ার RT, I স্কয়ার RT, I স্কয়ার RT। এখন I স্কয়ার RT এটা ক্যালোরি বলে দিছে, কাহিনী করছে এখানে বলছে ক্যালোরি। আচ্ছা আমরা আগে জুলে বের করি, জুলে যদি বের করি দেখ, তাহলে I স্কয়ার মানে দেখ 1 এম্পিয়ার দেওয়া আছে, তাহলে 1 কে বর্গ কর, আর এর মান দেওয়া আছে দেখ 25 ওহম, তাহলে লেখ 25, আর টি এর মান দেওয়া আছে 5 মিনিট, তার মানে 5 গুণন কত বলতো 60, তাহলে 5 25 75 কত, এটাতে হচ্ছে আমাদের 125, 5 6 30, ঠিক আছে, এখানে হচ্ছে 300, সহজ কথা, 300 3 25 75, তাহলে 7500 এত জুল, 7500 জুল, 7500 জুল। এটা যদি জুল এককে বলতো, কিন্তু কাহিনী করছে এখানে একটা ছোট্ট করে ক্যালোরি লাগাই দিছে। ক্যালোরি যখন লাগাই দিছে দেখো, ঠিক আছে, দেখো তাহলে এখন কথা হইতেছে যে এইখানে হচ্ছে 25, এটারে যদি আমরা জুলে নিয়ে নেই, এটারে যদি আমরা এখন ক্যালোরিতে নিয়ে নেই, তাহলে এই যে একটা 0.24 ছোট্ট করে গুণ করতে হবে, তাহলে 0.24 মানে 24/100, এই যে 0.24 এটা মানে 24/100। সবসময় দশমিককে এইভাবে ভাঙায় লাগবা, তাহলে ক্যালকুলেশন সহজ। দেখো ইন্টু 25 ইন্টু 5 ইন্টু 60। এখন কথা হইতেছে এই 25 দিয়ে যদি এটাকে কাটতে দাও, দেখো 25 দিয়ে 100 কে কাটলে কত হয়, 4 25, ঠিক আছে, 4 25, তাহলে হচ্ছে আমাদের এই 4 দিয়ে যদি 24 কে কাটো 6, দেখো 5 6 30, 318, তাহলে এই যে 1800 ক্যালোরি, 1800 ক্যালোরি এইটা অপশনে ছিল, এটা কৃষির অপশনে ছিল, 1800 ক্যালোরি এটা অপশনে ছিল। তাহলে এই যে এগুলা হচ্ছে অ্যাকচুয়াল পড়াশোনার ধরন, তাহলে তুমি বুঝে গেলা, ঠিক আছে। শেষমেশ বেস্ট কৃষি কোর্স পাইলাম, ফিজিক্স সেন্টার, দিল আফরোজ অনিমা। এত এত বেস্ট করা যাবে না, হ্যাঁ, চান্স পাইয়া বলতে হবে যে বেস্ট, চান্স পাওয়ার আগে কোনো বেস্ট না, কোনো কথা চলবে না। যদি কাউকে বলতে হয় বলবা যে ফিজিক্স সেন্টারসে ফ্রি ক্লাস করায়, মোটামুটি ভালো করতে পারো, বেস্ট কখনোই বলবা না, এটা আসলে অহংকার হয়ে যায়, হ্যাঁ, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, এটা কখনোই ওইভাবে বলা যাবে না। তবে আমরা দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ভাই বোন, মানে আমি সবসময় আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ভাই বোন মনে করি, আমি এটা মনে করি, এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারবো যে আমার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ছোট ভাই বোন মনে করি, নিজের ছোট ভাই, নিজের ছোট বোন, ঠিক আছে, এইটাই মনে করি এবং এইভাবে আমি সাপোর্ট দেই, দায়িত্বশীল। আমি কখনোই বেস্ট না, আমার চাইতেও বেস্ট আছে, আমার বেস্টেরও বেস্ট হয়, কিন্তু দায়িত্বশীলের জায়গা থেকে নিজের যতটুকু দায়িত্ব আছে এইটা যে সঠিকভাবে পালন করবে ওই আসলে ভালো, ঠিক আছে। সুতরাং কাউকে যদি বলতে হয় কখনো বলবা না যে বেস্ট প্ল্যাটফর্ম, বলবা যে হচ্ছে ফিজিক্স সেন্টারসে মোটামুটি কিছু ক্লাস হয় যেগুলো করলে উপকার হয়, করতে পারো, এইভাবে সাজেশন করবা, বেস্ট করার দরকার আছে, ঠিক আছে। যাই হোক, এখন হইতেছে দেখো পরের কোশ্চেনে যাও। 100 ওয়াটের কম্পিউটার 1 ঘন্টা কাজ করে, শক্তির ব্যয়িত কত বলো, ব্যয়িত শক্তি কত, ক্যালোরিতে কনভার্ট করাটা বুঝে নাই, সামিরা হাসান বুঝে নাই, এটা একটু বুঝাই দিতেছি। দেখো ক্যালোরিতে কনভার্ট করাটা বুঝে নাই, ব্যাপারটা হইতেছে যে ক্যালোরি মানে হচ্ছে 1 জুল সমান কত বলো তো, 1 জুলকে যদি ক্যালোরিতে নিতে চাও তাহলে 0.24 ক্যালোরি হয়, 0.24 দিয়ে গুণ করতে হয়। এখন কথা হইতেছে এই যে 0.24 আগে কোথায় ছিলেন এগুলা বইলে লাভ নাই, আগেও আমি ছিলাম, আগেও আমার ক্লাস দেখছো, তখন নাক ছিটকাইছো, আরে সুমন ভাই উদ্বাসে 20,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, কিসের সুমন ভাই খাতায় পড়া, এর ক্লাস কিসের করবো, ক্যাডার কোন গ্রাম থেকে উঠাইছে, এর ক্লাস করার দরকার আছে। এই আবির মজুমদার কিন্তু এটাই ভাবছে, ফিজিক্স সেন্টার চিনে না, ব্যাপারটা এরকম না, ফিজিক্স সেন্টারসে 265K ফলোয়ার, এত ছোটখাটো পেজও না, মোটামুটি ভালোই বড় পেজ, মোটামুটি নামও অনেকে শুনছে, কিন্তু ওই যে নাক ছিটকানো হচ্ছে খাতাতে পড়ায়, এই জায়গায় নাক ছিটকানো তাদের। এখন যখন ক্লাস করে, যখন দেখে না বুঝতেছি ভাই টেবিলে পড়াইতেছে, এরকম একটা নিজের ভাইয়ের মতো ফিল পাইতেছি, তখন কয় আহা হা হা, উদ্বাসে যায় একদম 20,000 টাকা ধরা খাইছি। ব্যাপারটা উদ্বাসও ভালো সাপোর্ট দেয়, সবাই সাপোর্ট দেয়, ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে অল্প টাকায় খুব সীমিত ভাবে সাপোর্ট দেওয়ার। এই 0.24 ক্যালোরি, এখন 0.24 ইন্টু I স্কয়ার ইন্টু হচ্ছে 25 ইন্টু টি এর মান হচ্ছে কত বলতো, 300। এখন কথা হইতেছে এই 0.24 কে আমি 24/100 লিখছি, 24/100 ইন্টু 25 ইন্টু 300। এখন কাটাকাটি করবা কি দিয়ে, যে 25 দিয়ে যদি এটাকে কাটো দেখো 4 হয়, 4 দিয়ে 24 কে কাটো 6 হয়, 300 1800, এই যে 1800 ক্যালোরি, ঠিক আছে, 1800 ক্যালোরি এটা হয়ে গেছে। এখন কথা হইতেছে 100 ওয়াটের কম্পিউটার 1 ঘন্টা কাজ করে, ব্যয়িত শক্তি কত, এই যে চিটাগং এইবার আসছে, চিটাগংয়ে এই প্রশ্নটা এবার আসছে যে 100 ওয়াটের কম্পিউটার 1 ঘন্টা কাজ করে, ব্যয়িত শক্তি কত, তাহলে ব্যয়িত শক্তি হচ্ছে W ইকুয়াল টু আমাদের কত বলতো, পিটি, তাহলে পি এর মান 100 আর 1 ঘন্টা দেওয়া আছে, এখন এইটা তো ওয়াটে আছে, এটা কিলো ওয়াটে নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1 কিলো ওয়াট আওয়ার,
0.1 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এটা সিইউতে এবার পরীক্ষা যারা দিছো তারা পাইছো যে 100 ওয়াটের কম্পিউটারে 1 ঘন্টা কাজ করে ব্যয়িত শক্তি কত, তাহলে হচ্ছে কত বলো তো 0.1 কিলোওয়াট আওয়ার, 0.1 কিলোওয়াট আওয়ার, 0.1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এখন দেখো পরেরটা, দেখো যে 25 ওয়াট 100 ওয়াট এর বাতি শ্রেণীতে যুক্ত, কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে? মনে রাখবা, এটা এখন বোঝানোর সময় নাই, এত বুঝবাজ দরকার নাই, যে আর এর সাথে সমানুপাতিক, যার ক্ষমতা বেশি তার রোধ তত বেশি, যার ক্ষমতা যত কম তার রোধ তত কম। এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে শ্রেণী। শ্রেণীর ক্ষেত্রে ক্ষমতা বেশি হলে রোধও বেশি হয়ে যায়, এই জন্য শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীতে যার ক্ষমতা যত কম সে তত উজ্জ্বল। শ্রেণীতে 25 ওয়াট এটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। এটা সিকের ওয়েটে গতবার আসছে, এই দেখ সিকের ওয়েট 22 23 বুয়েট 12 13 সাস্ট 11 12 তিন জায়গায় আসছে। ঠিক আছে, 25 ওয়াট 100 ওয়াটের বাতি শ্রেণীতে যুক্ত, সিরিজে যুক্ত, তাহলে সিরিজ বা শ্রেণী একই কথা, তাহলে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, কম ক্ষমতা। আর সমান্তরালে বেশি উজ্জ্বল, যদি বলে সমান্তরালে যুক্ত, এই সমান্তরালে হচ্ছে বড়টা 100 ওয়াট বেশি উজ্জ্বল, বেশি উজ্জ্বল। এইটা মনে রাখার ভাই একটা উপায় বলে দেই, সমান্তরাল শব্দটা বড়, এই জন্য বেশি ক্ষমতা বেশি উজ্জ্বল, শ্রেণী শব্দটা একটু ছোট, তাহলে ছোট ক্ষমতা বেশি উজ্জ্বল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা সিকের ওয়েটে কিন্তু আসছে, ফেলানো কোনো কোশ্চেন না, 22 23 আসছে সিকের ওয়েটের, 22 23 প্রশ্ন দেখবে যে আর ইউতেও আসছে 23 24, হ্যাঁ আর ইউ 23 24 এই প্রশ্নটা আসছে। তাহলে দেখো এই প্রশ্নগুলো ফেলনা কোনো প্রশ্ন না। পরেরটা দেখো, ঢাকা ইউনিভার্সিটি বেগম রোকেয়া, দেখো 12 ওয়াটের চিহ্নিত বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে 100 কুলম্ব চার্জ প্রবাহিত হইলে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তাহলে এইখানে একটা সূত্র আছে না, দেখো একটা পি একটা টি একটা কিউ, একটা হচ্ছে এই যে বিভব পার্থক্য আছে, তাহলে ভি কিউ সমান পিটি একটা সূত্র আছে। এই যে বিভব পার্থক্য বের করতে বলছে, পি এর মান দেখো 12 ওয়াট, সময়ের মান 50, এই যে 50 সেকেন্ড, দেখো 12 ওয়াট 50 সেকেন্ড, তাহলে এই যে 12 ওয়াট 50 সেকেন্ড, আর চার্জের মান আছে 100 কুলম্ব চার্জের মান, তাহলে অ্যানসার 6 ভোল্ট, অ্যানসার 6 ভোল্ট। এই যে দেখো অঙ্ক শেষ। ও কিচ্ছু না, ভি কিউ সমান পিটি একটা সূত্র আছে। ভাই এই সূত্র কই থেকে আসলো? অনেকের মনে হইতে পারে না, অনেকের কিন্তু মনে হইতেই পারে। এটাও হচ্ছে আমাদের ওই নরমাল যে ভি সমান পি ডাব্লিউ সমান পিটি, ওইখান থেকে প্রতিপাদন করে বা যে কোনো ভাবে তুমি এই সূত্র মিলাইতে পারবা। ঠিক আছে, বলো বুঝছো কিনা, বুঝছো কিনা? 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট, ভেরি গুড। তার মানে আমাদের 2 নাম্বার টপিক মোটামুটি শেষ, 2 নাম্বার টপিক মোটামুটি শেষ, মোটামুটি শেষ। ঠিক আছে, 2 নাম্বার। ওকে, এইখানে কিন্তু স্থির তড়িতে একটা সূত্র আছে ডাব্লিউ সমান বিকিউ, এটা তোমরা জানো কিনা? হ্যাঁ, ডাব্লিউ সমান বিকিউ একটা সূত্র আছে, এই ডাব্লিউ সমান পিটি, এইখান থেকে কিন্তু এই সূত্রটা চলে আসছে। আর একটা সূত্র আছে দেখবা আই সমান কিউ বাই টি। ঠিক আছে, আই সমান কিউ বাই টি, এই যে একটা সূত্র আছে, তাহলে কিউ সমান কত হবে বলো তো? আইটি, কিউ সমান আইটি। এখন উভয় পক্ষে যদি ভি গুণ করে দাও, দেখো ভি কিউ ইকুয়াল টু ভিআইটি, এই যে ভিআই মানে হচ্ছে আবার পি, তাহলে ভি কিউ সমান পিটি। এইখান থেকেও সূত্র নিয়ে আসতে পারো, তুমি যে কোনো ভাবে এই সূত্রটা নিয়ে আসতে পারো। দেখো আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান হচ্ছে আইটি, এই উভয় পক্ষে একটা করে ভি গুণ করলে ভি কিউ সমান ভিআইটি, এই ভিআই মানে হচ্ছে পিটি, পিটি। আবার এই যে ভি কিউ মানে হচ্ছে ডাব্লিউ, এটাও বলতে পারো, এটাও বলতে পারো। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতে হবে, রিয়াল মাদ্রিদ আসলে কামব্যাকের দিক দিয়ে সেরা। আমি যদিও বার্সার সাপোর্টার, বাট আমার কাছে মনে হয় যে কামব্যাকের দিক দিয়ে বা বড় ম্যাচের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের মতো সেরা কামব্যাক কেউ দিতে পারে না, কোনো টিমই দিতে পারে না। এরা হচ্ছে 11 জনই খেলে, সত্যি বলতে এরা কারো উপর ডিপেন্ড করে না, যত ম্যাচই আসুক না কেন ডরায় না আসলে। তুমি মানে অ্যাকচুয়ালি এটা আমার খুব ভালো লাগে বিষয়টা, যে 90 মিনিট হয়ে গেছে ভাই, ওই টাইমে দম আটকায়। তুমি চিন্তা করো যে একটা ম্যাচ দেখছিলাম রিয়েলের 89 না 90 মিনিট হয়ে গেছে, তখন মনে হয় 2 গোলে পিছায়, 2 গোলে, তুমি চিন্তা করতে পারো 90 মিনিটে 2 গোলে পিছায়, ওইখান থেকে কামব্যাক করে ম্যাচ জিতছে, 3 গোল দিচ্ছে টানা। তো এগুলা হচ্ছে আসলে বাস্তব মোটিভেশন, যে শেষ পর্যন্ত যারা একদম দম ধরে রাখতে পারে তারাই জিতবে। শেষটা দেখতে হবে, শেষটা দেখতে হবে। দেখো কোন লোড এখন হচ্ছে 100 ভোল্টের লাইনে 200 ওয়াট শক্তি গ্রহণ করে, তাহলে 200 ভোল্টের লাইনে কত শক্তি গ্রহণ করবে? এখন কথা হইতেছে যে লোড মানে এটা রোধ কনস্ট্যান্ট, তাহলে একটা সূত্র আছে না যে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই, এই সূত্রটা এখন নিতে হবে। ভাই সূত্র তো দুইটা আছে, পি সমান ভিআই, কখন কোনটা নিব? তোমার প্রশ্ন জাগতে পারে ভাই কখন কোনটা নিব, তাহলে এখানে তো পি এর সাথে ভি সমানুপাতিক, আবার এখানে তো পি এর সাথে ভি স্কয়ার সমানুপাতিক, তাহলে 100 ভোল্টকে 200 ভোল্ট করছে, তার মানে এটা দ্বিগুণ হওয়ার কথা এই শর্ত অনুযায়ী। যে দেখো এটা দ্বিগুণ করছে, দেখো 100 ভোল্টকে 200 ভোল্ট করছে, তার মানে দ্বিগুণ করছে, তাহলে এটা মানে দ্বিগুণ কত? 400 ওয়াট হওয়ার কথা। কিন্তু যখন তোমাকে বলে দিবে কোন লোড মানে এখানে বুঝবা রোধ কনস্ট্যান্ট, তখন সূত্র নিতে হবে এই দেখো ভোল্টেজ দ্বিগুণ করছে, এটা দ্বিগুণ করছে মানে P2 হবে 4 গুণ, তাহলে 4 গুণ কার? আদি মান কত? 200 ওয়াট, এই যে 200 ওয়াট, তাহলে অ্যানসার হবে 800 ওয়াট। 800 ওয়াট শক্তি গ্রহণ করে। বুয়েটের প্রশ্ন এটা,
এটা বুয়েটের প্রশ্ন, যে এরকম প্যাচ তোমার লাগতে পারে যে কখন কোন সূত্রটা নিবা, এটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে একদম টাস করে বুঝে ফেলতে পারবা। কনসেপ্ট 2 শেষ, বলো ডান কিনা। এই যে একটা লাস্ট কোশ্চেন আছে বিদ্যুৎ বিল, তাহলে কনসেপ্ট 2 শেষ, মানে তুমি 2 মার্কস কমন পেয়ে গেছো। যদি প্রশ্ন গতানুগতিক হারে পড়ে একদম 100% নিশ্চিত থাকো 2 মার্কস এখান থেকে আসবে ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ এবার জিএসটিতেও আসছে 23-24-এ, এখান থেকে প্রশ্ন আমাদের আর ইউতেও আসছে, এখান থেকে জে ইউতেও আসছে, এখান থেকে সি ইউতেও আসছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে আসে নাই। আর সকল জায়গায় এই টপিক দুইটা থেকে প্রশ্ন আসছে, সুতরাং 23-24-এ এই জায়গা থেকে এগ্রিতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, এখন কথা হইতেছে এই যে আরেকবার বুঝান, তাসনিম সাইমা সামিয়া, ঠিক আছে, এই সামিয়া মেয়েরা হচ্ছে এরকম যে এরকম অমনোযোগী হইলে হয় না। ঠিক আছে, আর কিছু পোলাপান আছে তোরা যেই পরিমাণে ফেক আইডি খুলছস, কিছু ছেলেদের সত্যি কথা বলি ভাই, ফিজিক্স সেন্টারসে এরকম মানে ছেলে মেয়েকে মানে কখনোই প্রায়োরিটি দেওয়া হয় না, সবাইকে সমানভাবে দেখা হয়, এবং ছেলেদের গ্রুপ মেয়েদের গ্রুপ আলাদা। এইবার মানে একটা মাত্র প্ল্যাটফর্ম হইতে পারে যেটা ছেলে মেয়ে ব্যাচ, মেয়েদের মেসেঞ্জার টেলিগ্রাম সব গ্রুপ আলাদা করছি। আচ্ছা বলতো পেইড ব্যাচে যে এটা আলাদা করছি এতে কি কোনো ক্ষতি হয়েছে? কিন্তু মেয়েরা রিল্যাক্সে কথা বলতে পারে, মেয়েরা নিজেরা কথা বলে, আবার ছেলেরাও রিল্যাক্সে ছেলেরা কথা বলতে পারে। এটা আমার কাছে মনে হয় ভালোই হয়েছে। ছেলে মেয়ে কিন্তু আমাদের পেইড ব্যাচের গ্রুপ আলাদা, এইবার থেকে এটা করছি, 23-24 অ্যাডমিশন পুরাটা ছেলে মেয়ে গ্রুপ আলাদা রাখছি। ঠিক আছে, কিন্তু এই কাহিনীতে কিছু ছেলে কি করছে, ছেলেরা ভাবে যে মেয়ের আইডি দিয়ে ভাইয়েরে নক দিয়ে একটু তেল মারলে একটু মনে হয় ভাইয়া ভাইয়া একটু সলভটা করে দেন, ভাইয়া একটু মেসেজটা সিন করেন, এরকম করে বললেই মনে হয় ভাইয়া একদম গলে যায়, তোমার একদম প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, ছেলে কি করে মেয়ের আইডি খুলে, ধরো ছেলের নাম হইতেছে জিহাদ, জিহাদ, ঠিক আছে, ধরো ছেলের নাম, এখন জিহাদ দিয়ে মেসেজ দিলে হয়তো সে রিপ্লাই পাইতেছে না, এখন ও কি করবে, ও এটা দিয়ে খুলবে জান্নাতুন নাইম। ঠিক আছে, ও এটা এখন জিহাদরে বানাবে জান্নাতুন নাইম, এই আইডি খুলে এখন হচ্ছে কি করবে, মেসেজ দিবে সুমন ভাইরে, ভাইয়া নোটটা দেন, ভাইয়া রিপ্লাই দেন, ভাইয়া সলভ। কিন্তু লাভ নাই, এটা সুমন ভাই এনে কাহিনী নাই, একদম টাচ করে জান্নাতুন নাইম। আরো এটা যদি 2 দিন পরে রিপ্লাই পাইতা, এটা আরো 7 দিন পরে রিপ্লাই পাবে, একদম বাস্তব প্রমাণ, জিজ্ঞেস করো ক্যাম্পাস ব্যাচের মেয়েদের, জিজ্ঞেস করো এরা কখনো হচ্ছে রিপ্লাই কয়দিন ধরে পায় না, জিজ্ঞেস করো, খবর আছে। এই কাজ করতে যাইস না ভাই, ছেলের আইডি থেকে মেয়ের আইডিতে কনভার্ট করে শরীফ থেকে শরীফা হইয়া দ্রুত রিপ্লাই পাইতে হবে, এই চিন্তা ফিজিক্স সেন্টারসে চলবে না। এখন 100 ওয়াটের একটা বাতি 10 ঘন্টা চলে, তাহলে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল কত? 1 ইউনিটের দাম 3 টাকা, 1 ইউনিটের দাম 3 টাকা, ঠিক আছে, 1 ইউনিটের দাম 3 টাকা। এখন কথা হইতেছে 100 ওয়াটের একটা বাতি 10 ঘন্টা জ্বলে, 10 ঘন্টা জ্বলে, 100 ওয়াটের একটা বাতি 10 ঘন্টা জ্বলে, 10 ঘন্টা জ্বলে, তাহলে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল 3 টাকা হলে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল কত? 1 ইউনিট। তাহলে 100 ওয়াটের সব গুণ করে দিবা, একটা বাতি 10 ঘন্টা জ্বলে, কিলো ওয়াটে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1 ইউনিটের দাম 3 টাকা, এপ্রিল মাস 30 দিনে, এই যে দেখো সব কাটা 90 টাকা, অ্যানসার 90 টাকা, ঠিক আছে, 90 টাকা, অ্যানসার 90 টাকা, অ্যানসার 90 টাকা, অ্যানসার 90 টাকা, ঠিক আছে, অ্যানসার 90 টাকা, অ্যানসার 90 টাকা, অ্যানসার 90 টাকা। বেশি হ্যাঁ, এই সিগমা রোল না, সত্যি কথা, আমার কাছে ডং করতে আসলে ওটা রিপ্লাই দিই না আমি। ও এত ঢং কিসের ভাই, তুই তোর সমস্যা বলবি। আর কিছু ম্যাঙ্গো পিপল আছে, ধর সালাম দিছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছে, ভালো আছি। 3 দিন পরে কিন্তু একদিন রিপ্লাই দিল সালাম, 3 দিন পরে রিপ্লাই পাইছে ওয়ালাইকুম আসসালাম, 3 দিন পরে আবার আবার ওই রিপ্লাই পাওয়ার পরে মেসেজ দিবে ভাই কেমন আছেন, আমি আবার 3 দিন পরে রিপ্লাই দিব হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, ভাই আমার একটা প্রবলেম ছিল, হ্যাঁ বলো কি প্রবলেম, আবার এইভাবে ওর প্রবলেমের সলভ পাইতেই 15 দিন লেগে যাবে। আরে ভাই তুই যদি স্মার্ট পিপল হস, ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, আমার এই সমস্যাটা হইতেছে একটু যদি দেখতেন, তাইলে তো এক রিপ্লাইয়ের মধ্যেই হয়ে যাইতেছে। এটা সত্যি কথা, এরকম অনেক পোলাপান আছে, স্মার্ট রিপ্লাই মেসেজ করবা, তোমার সমস্যা সালাম দিয়ে এক মেসেজের মধ্যে লিখে দিবা, পুরাটা হচ্ছে আমি সলভ করে দিব, তাইলে তোমার রিপ্লাই পাইতে সময় লাগবে না, ঠিক আছে, 3 দিন পরে পরে এগুলা হয়, এগুলা হয়। এই জন্যই কারোর সাথে কিছু আগাইতে পারি না। ধর সুমনা নামের কেউ মেসেজ দিছে হেলো বা হাই দিছে, আমি 3 দিন পরে হেলো দিব, তারপর হচ্ছে কেমন আছেন, ভালো আছি, তারপর হচ্ছে খাইছেন, হ্যাঁ খাইছি, 3 দিন পর পর রিপ্লাই দিতে দিতে এ ডিপ্রেশনে পড়ে যায়, আমার ব্লক মারা দিবে। এই জন্য কারোর সাথে কোনো কিছু হবে না। এই সুমন ভাই অলওয়েজ অলওয়েজ চিল, অলওয়েজ রিয়েল, অনলি ওয়ান, ছেলে মানুষ একদম একাই সেরা। তাহলে এখন কথা হইতেছে টার্গেট টপিক 3, 2টা টপিক ডান, 2টা টপিক ডান। এই টার্গেট টপিক 3টা খুব ছোট টপিক, বল বুঝছস কিনা, একটু রিল্যাক্স করি, মাঝে মাঝে বিনোদন দিতে হয়, নাহলে পড়ায় মনোযোগ বসে না। অনলাইন ক্লাস নাকি ফিল আসে না, ফিল নিয়ে পড়তে হবে, কিসের আবার ফিল আসে না। ওকে,
তাহলে এখন হইতেছে একটু 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 হচ্ছে বল, একটু বল যে দুইটা টপিক ডান কিনা, একদম চকচকা চকচকা। এই দুইটা টপিক থেকে 100% শিওর থাকো। এটা সুমন ভাই এমনেও বলতেছে অমনেও বলতেছে। বিগত প্রশ্ন যদি নেটওয়ার্ক বই খুলো দেখো, কৃষির সব প্রশ্ন এই দুইটা টপিক থেকে আসছে। তার মানে এখান থেকে তুমি একদম 90% শিওর থাকো, 1 মার্কস তো পাবাই, আর 2 মার্কস পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং এগ্রিতে 19 সালে 3টা প্রশ্ন আসছে। 19 সালে আমি দেখাই, এগ্রি 19 সালে 3টা প্রশ্ন। সর্বপ্রথম যখন এগ্রি শুরু হয়, দেখো এগ্রি সাল এগ্রি, এই যে এগ্রি 19-20 কারেন্ট বের করতে বলছে। এই যে দেখো এগ্রি 19-20 বের করতে বলছে কি বলতো, উৎপন্ন তাপ বের করতে বলছে। এই যে দেখো এগ্রি 19-20, এগ্রি 19-20, এই যে এগ্রি 19-20। ঠিক আছে, ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে? 3টা প্রশ্ন এগ্রিতে আসছে 19-20 মাত্র 2টা টপিক থেকে। এই 2টা টপিক থেকেই সব প্রশ্ন আমাদের আসে। তাহলে এই 2টা টপিক ভালো করে পড়বা। এখন দেখো টার্গেট টপিক 3 গ্যালভানোমিটার এবং শান্ট। এইটা পড়ার পরে এটা একটু পরে পড়ি, এটা একটু পরে পড়ি। আমরা একটু মিটার ব্রিজ আর হুইটস্টোন ব্রিজটা পড়ে ফেলি। এইটা হচ্ছে এবার ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে। ঢাকা ইউনিভার্সিটি 23-24 এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, এই জন্য এই টপিকটা একটু পরে ফেলি। এখন দেখো হুইটস্টোন ব্রিজ আর মিটার ব্রিজের ব্যবহার পড়তে হবে, যন্ত্রের ব্যবহার, কোন যন্ত্র কি ব্যবহার করা হয়, কি পরিমাপে, এটা মাস্ট লাগবে, এটা মাস্ট। অনেকগুলা যন্ত্র আছে, পটেনশিওমিটার, গ্যালভানোমিটার, এই সবগুলা ব্যবহার খুব ভালো করে পড়তে হবে। আমি একটু তোমাদেরকে দেখাই দেই যে কোন জায়গাগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, কোন জায়গাগুলো ভালো করে পড়বা এটা একটু দেখাই দেই, একটু দেখাই দেই, একটু দেখাই দেই। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এরকম একটা ছক আছে, হ্যাঁ, এই যে দেখো ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয়, অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়, ওম মিটার দিয়ে রোধ মাপা হয়, মিটার ব্রিজ দিয়ে রোধ আপেক্ষিক রোধ মাপা হয়, পোস্ট অফিস বক্স রোধ মাপা হয়, পটেনশিওমিটার দিয়ে কি কি মাপা হয়। এই যে দেখো আনফোর্সে আসছে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে থিওরিটিক্যাল। এই যে দেখো মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স হুইটস্টোন নীতিতে কাজ করে, আর পোটেনশিওমিটার হচ্ছে বিভব পতন নীতিতে কাজ করে। এটা মেডিকেল গতবারের প্রশ্ন, মেডিকেল 22-23 প্রশ্ন, যে আমাদের মিটার ব্রিজ কোন নীতিতে কাজ করে, হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে। এখন কথা হইতেছে দেখ যে পি বাই কিউ এল বাই এল, একটু খেয়াল কর, একটু খেয়াল কর, একটু খেয়াল কর। পি বাই কিউ এল বাই 100 - এল। এই যে বাম ফাঁকে রোধ এটা হচ্ছে পি, আর ডান ফাঁকে রোধ এটা হচ্ছে কিউ। ঠিক আছে, ছেলেরা এই জায়গায় একটু থাইমা থাইমা পড়বে। যাই হোক, এলটা হচ্ছে বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে আমাদের কি এল। তাহলে বাম ফাঁকে রোধ, ডান ফাঁকে রোধ, আরেকটা হচ্ছে এল হচ্ছে বাম প্রান্ত, এই নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মিটার ব্রিজের কনসেপ্ট। আরেকটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট আছে। হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট হচ্ছে পি বাই কিউ আর বাই এস, সাম্য অবস্থার শর্ত, এটা পরে আসতেছি। এইটা থেকেই প্রশ্ন আসবে, যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই জায়গা থেকে আসবে। এখন মিটার ব্রিজের একটা প্রশ্ন দেখো, যে বাম ফাঁকে 4 ওহম, ডান ফাঁকে 6 ওহম রোধ দিছে, সাম্য বিন্দুর অবস্থান কোথায় হবে? তাহলে দেখো বাম ফাঁকে 4 ওহম, উপরে বাম ফাঁক, নিচে হচ্ছে ডান ফাঁক। তাহলে এইটাতে দেখো, এখন এইটাতে দেখো এল বাই 100 - এল, এল বাই 100 - এল। এখন কথা হইতেছে দেখ 6L, 6L ইকুয়াল টু 400 - 4L, 4L। তাহলে দেখ এখান থেকে আমি বলতে পারি 10L ইকুয়াল টু হচ্ছে 400, সুতরাং এল এর ভ্যালু হবে 40 সেন্টিমিটার এককে হবে, সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা কোন প্রান্ত থেকে, দেখ এল এর মানটা হচ্ছে বাম প্রান্ত থেকে দূরত্ব, তাহলে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার অথবা 0.4 মিটার দূরে এই সাম্য বিন্দুর অবস্থানটা হবে 40 সেন্টিমিটার। যে 25 দিতেছে এসপিওয়াই নলেজ, এটা গত ক্লাসেও ক্লাস করছে, এসপিওয়াই, ভেরি গুড। এসপিওয়াই তোরে থ্যাংক ইউ, তুই গত ক্লাসেও ক্লাস করছিস, তোর নাম মনে আছে এখনো, সুমাইয়া পারভিন, ফাহিম আবরার, ভেরি গুড, ভেরি গুড। এই যে তাহালিউর রহমান, তাহালিউর রহমান কয় পাম কোন লেভেলের? ঠিক আছে, এই পাম শুনে আমার মনে হইলো যে মালয়েশিয়ার কথা, মালয়েশিয়াতে প্রচুর পাম উৎপন্ন হয়, মানে পাম গাছ। তবে ওদের বাইরের কান্ট্রিতে আমি গেছিলাম, আমি 2টা কান্ট্রিতে গেছি রিসেন্ট, সিঙ্গাপুর আর হচ্ছে মালয়েশিয়া। এই 2টা কান্ট্রিতেই হচ্ছে আমার কাছে মনে হইলো এরা হচ্ছে মানে এই যে বাংলাদেশের সাথে কি পরিমাণ ডিফারেন্স, এরা নিজেরা নিজেরা সুপার সুপার ভ্রাতৃত্ববোধ ভাই। এরা কাউরে তো খুঁচাবে, কারো ক্ষতি সাধন করবে তো দূরের কথা, মানে এদের মধ্যে যে সম্পর্ক এটা অমায়িক। মানে আমার কাছে এত ভাল লাগছে ব্যাপারটা, কখনো এরা আরেকজনের বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, সবাই পারস্পরিক ভাবে মানে মিলেমিশে থাকে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা। এবং তাদের আমি যে এই যে 15 দিন ছিলাম, আমি মালয়েশিয়াতে মনে হয় একদিন কোনো হর্ন শুনি নাই। তারপরেও চিন্তা করতে পারবে না যে ওদের কোনো ট্রাফিক পুলিশ নাই। ঠিক আছে, নো ট্রাফিক পুলিশ, একদম সাইন দিতেছে, অফ করতেছে, থেমে যেতেছে, কেউ সিগন্যাল ক্রস করতেছে, কেউ হর্ন ইউজ করতেছে না, মানে কোনো এত জোস রুলস কারণ। আর ওরা টাইম মানে 8টা 1 মিনিট, আমি একদিন বাস দিছে, আমি তো ভাবছি বাংলাদেশি সময় এরকম ধরো 5 মিনিট 10 মিনিট করে লেটে আসে, বাসের টাইম দিছে 8টা, আমার ইউনিভার্সিটি যাইতে হবে, তো ইউনিভার্সিটি থেকেই বাস 8টায় আসবে, আমি 8টা 1-এ গেছি, যাই দেখি বাস চলে গেছে। এরকম পাংচুয়াল ওরা, 1 মিনিট লেট করছি বাস চলে গেছে, পরে 1 ঘন্টা বসেছিলাম। এটা আসলে ওরা খুবই খুবই ভালো।
মানে এইলা হচ্ছে অন্য দেশে গেলে দেখা যায় যে ওদের মধ্যে কোনো, আমি যে জাপানিজ রে বলছি মানে ক্যানোটিক পিকচার, আরে এত খুশি হয়ে গেছে ওরা। তারপরে হচ্ছে এই যে ডেনমার্কের সাথে যে ছবি তুললাম, এর পুরা ফ্যামিলি একদম সেই খুশি, আমার সাথে অনেকক্ষণ গল্প টল্প করছে। মানে এরা খুবই ফ্রেন্ডলি আসলে, এরা মানে কোনো প্যাচ গোছ নাই আমার কাছে মনে হইলো। আর বাঙালি হইলে একদম অবস্থা শেষ, বাঙালি হইলে শেষ। এখন দেখ এই যে 6, 18, 10, 20 এটা সাম্য অবস্থায় আসবে কখন? ঠিক আছে, 6, 18, 10, 20 এটা সাম্য অবস্থায় আসবে চতুর্থ বিন্দুতে কত মানের রোধ? আমি প্রশ্নটা পুরোটা লিখি নাই। 6, 18, 10, 20 চতুর্থ বিন্দুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এটা সাম্য অবস্থায় আসবে? এখন কথা হইতেছে এই যে চতুর্থ বিন্দুটাকে আমি উজ্জ্বল করে রাখবো, তাহলে 10 বাই কত বলতো? এস ড্যাশ। 10 বাই এস ড্যাশ, তাহলে এই যে দেখো 3, 6, 18, তাহলে এস ড্যাশের ভ্যালু হচ্ছে 30। এখন এই যে দেখো বড় হয়ে গেছে, যেটা আছে এর চাইতে বড়টা আছে, তাহলে আমি কি করব? এটা থেকে জাস্ট যেটা, যদি যেটা দরকার এটা বড় হয় আর এর চাইতে কম থাকে, টাচ করে মাইনাস করে দিব, 10 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। ঠিক আছে, শ্রেণীতে যুক্ত করতে হবে। না আমি ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি নাই, ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি নাই, ওরা ইংলিশেই কথা বলছে। হ্যাঁ, ইংলিশেই কথা বলছি ওদের সাথে, ওরা ল্যাঙ্গুয়েজ। তবে চাইনিজদের সাথে কথা বলা একটু কঠিন, চাইনিজরা আসলে ইংলিশ খুব একটা বুঝে না ভালো, অনেক কষ্ট করে বুঝাইতে হয়েছে। ঠিক আছে, ওকে। ওরা আসলে যে মালয়েশিয়ার ভাষা আছে না যে কি তেরেমা কাসি, সামা সামা, ধন্যবাদ, ওয়েলকাম, স্বাগতম, ওরা কয় সামা সামা। তারপরে ধন্যবাদ রে কয় তেরিমে কাসি। তারপরে অনেক অনেক ভাষা শিখছি। দেখ 8, 12, 16, 48 এটা ঢাকা ইউনিভার্সিটি 23, 24 আসছে। চতুর্থ বিন্দুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, এটা এবার আসছে ঢাকা ইউনিভার্সিটি। এই জন্য হচ্ছে এইটা হচ্ছে এবার আমি এইবার একটু একটু শিখাই দিতে চাচ্ছি যে এটা হচ্ছে এবার আসছে। কাহিনী হইতেছে এটা একটু বড় প্রশ্ন। 8 বাই 12 ইকুয়াল টু দেখো 16 বাই এস ড্যাশ। তাহলে এইখানে দেখো আমি যদি 8 দুগুণে 16 করি, তাহলে এস ড্যাশের ভ্যালু আসতেছে 24। আমার যেটা লাগবে তার চাইতে আরো বেশি আছে। যদি বেশি থাকে তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে। তখন এস ড্যাশের মান, ধরো এটা এস ড্যাশের মানটা হবে উপরে এই দুইটার গুণফল করবা, 48 আর 24 গুণ করে দিবা, এইটা আর এটা গুণ করে দিবা যেটা পাইছো। আর নিচে এই দুইটার অন্তরফল কত, এটার সাথে এটা বিয়োগ করলে 24, 24, 24 কাটো 48 ওহম। 48 ওহম কিভাবে যুক্ত করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। এটা অনেকেই বুঝো নাই, এটা অনেকেই বুঝো নাই। দেখো 6, 18, 10, 40 এই চতুর্থ বিন্দুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে? বিউপি 21, 22 এটা বলো। এটা যদি করতে পারো তাহলে বুঝবো অ্যান্সার শেষ। দেখো যেই বাহুর কথা উল্লেখ করা থাকবে ওই বাহুটাকে জাস্ট উজ্জ্বল করে দিবা। 6 বাই 18, দেখো 10 বাই কত এস, তাহলে দেখো এস এর ভ্যালু হচ্ছে আমাদের কত? এস এর ভ্যালু হচ্ছে দেখো 30 ওহম। তাহলে আমার যা লাগবে তার চাইতে আরো বেশি আছে, তাহলে এটা কমাইতে হইলে সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে সমান্তরালে যুক্ত করার শর্ত হচ্ছে এই যে 30 আর 40 গুণ করব, দেখো 30 ইন্টু 40 আর এদের অন্তরফল হচ্ছে 10, তাহলে 120 ওহম, 120 ওহম, 120 ওহম। তাহলে সিম্বু, এই যে সিম্বু কইতেছে 10 হবে, সিম্বু তোমার হয় নাই। ঠিক আছে, তুমি বুঝো নাই যে নাসিক আহমেদ নীরব, তুমিও বুঝো নাই, নাসিক আহমেদ নীরব বুঝো নাই, মিনহাজ মেহেরিন তুমিও বুঝো নাই। ঠিক আছে, যেটা লাগবে দেখো 30 লাগবে সাম্যাবস্থা প্রাপ্ত হইতে, তার চাইতে বেশি আছে। যদি কম থাকতো, কম থাকলে ডিরেক্ট মাইনাস করে এটা শ্রেণীতে যুক্ত করে দিতাম। বাট যখন দেখবো যে না যা লাগবে 24 লাগবে, আমার 48 আছে, বেশি আছে, তাহলে 24 এর সাথে 48 গুণ করবো আর নিচে এদের অন্তরফল বিয়োগফল দিয়ে ভাগ করে দিব। এই যে দেখো 40 আমার লাগবে, 30 আছে 40 বেশি লাগবে, তাহলে এই দুইটা গুণ করে দিছি আর এদের বিয়োগফল 10 দিয়ে ভাগ করে দিছি, 120 ওহম। শেষ, অ্যান্সার শেষ। ঠিক আছে, এটা হচ্ছে একটা এসবিএসএল, এটা সুমন ভাই স্পেশাল ল। দেখবা বইতে এক পাতায় করা, এক পাতা বইতে, এক পেজ, 1 পেজের অঙ্ক, এটা 1 পেজের অঙ্ক। এটা হচ্ছে আমির স্যারের বইতে আছে। ঠিক আছে, এটা আমির স্যারের বইতে আছে। হ্যাঁ, আপা কাপা। ওকে, তাইলে এইখানে এইটুকু ক্লিয়ার কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা হচ্ছে এখন আমরা আগের টপিকটাতে যাব। আগের টপিকটা, এই কনসেপ্টটা থেকে বাকৃবিতে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, এইটা থেকে সবচেয়ে বাকৃবিতে প্রশ্ন আসে বিএইউ, বিশেষ করে এইবার যেহেতু বিএইউ আর হচ্ছে সিবাসু নেতৃত্বে থাকবে। সিবাসুতে আমরা যাইতেছি, সিবাসুতে হচ্ছে সিবাসুর বিসি স্যারের সাথেও আমরা হয়তো একটা লাইভ বা হচ্ছে কোনো একটা মিটিং করার ট্রাই করতেছি, যে স্যার সরাসরি হচ্ছে আমাদের একটু সময় দেয় যদি, তবে না হইলে আমরা সিবাসুতে যাচ্ছি ইনশাল্লাহ। সিবাসু থেকে সরাসরি কথাবার্তা বলবো, যে সিবাসুর সবকিছু এক্সাম সিস্টেম সবকিছু লাইভটা দেখো, আশা করি উপকার হবে ইনশাল্লাহ। সিবাসুতে 2-3 দিনের মধ্যে যাব। ঠিক আছে, সিবাসু এবং বাকৃবি মেইনলি এটা মেইনটেইন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এরাই সবকিছু মেইনটেইন করবে। আর মানে মনে রাখো যে বাকৃবি স্ট্যান্ডার্ড হবে,
প্রশ্ন এইবার আশা করি কৃষির প্রশ্ন আমাদের আগের ফর্মেই হবে। কৃষির প্রশ্ন আমরা যেইভাবে যা পড়াইতেছি ওই জিনিসগুলো আশা করি আসবে। যদি অনেক কঠিন করে ফেলে, অতিমাত্রায় কঠিন করে ফেলে, এবার কোনো প্রশ্ন অতিমাত্রায় কঠিন করে না, এটা মানতে পারবো না আমি। তুমি যদি বলো যে 23-24 কোনো ভার্সিটির প্রশ্ন অতিমাত্রার কঠিন করছে, এটা ভুয়া কথা। ঠিক আছে, গুচ্ছের প্রশ্ন শুধু ফিজিক্সটা কি করছে, ম্যাথ দিয়ে দিছে, কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন করে নাই। মানে ম্যাথ দিছে কিন্তু প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি হইতেছে হাতে তোমাদের পারা টপিক থেকেই আসছে, কিন্তু গতবার এমন প্রশ্ন দিছিল যেটা আসলে টপিক পারারও না, পাটিগণিত দিয়ে দিছিল। যেই টপিক পড়ে জানে, ধরো তোমাকে বলছে একটা কণিকের পরাবৃত্ত অমুক বের করো, তুমি এটা তুমি নাম শুনছো, কিন্তু গতবার এমন 7-8টা প্রশ্ন দিছে যেটা পোলাবার নামই শুনে না। এর পোলাবান কি, আমিও তো দুই একটা প্রশ্ন পারি না। ঠিক আছে, সুতরাং এইটা নিয়ে প্যারা নিস না। এবার আশা করি যে প্রশ্ন সহজ হবে এবং যেইভাবে যা পড়াবো সবই হবে, সবই হবে। যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, এমএসএইচ ব্যাচে ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে। ঠিক আছে, ইনশাল্লাহ এখানে হচ্ছে যা যেভাবে বলবার, ক্যাম্পাস ব্যাচে ক্লাস শুরু হবে মনে হয় 13 তারিখ বা 13 তারিখ 14 তারিখ। ইনশাল্লাহ হচ্ছে একটা বেস্ট প্রিপারেশন আমরা নিব তোদের। আমি আশাবাদী, আমি ইনশাল্লাহ আশাবাদী এবার ফিজিক্স সেন্টার থেকে ফার্স্ট বের করে নিয়ে আসবো, ওই রকম পরিশ্রম দিব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করো। পরিশ্রম করার দায়িত্ব আমার, আমি করব, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা দিবে। এখন কথা হইতেছে গ্যালভানোমিটার এবং শান থেকে দুইটা জিনিস আছে। ঠিক আছে, গ্যালভানোমিটার, হ্যাঁ, ক্যাম্পাস ব্যাচের রুটিন আজকেই দিয়ে দিব, সানজিদা সানজি হয়তো আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে দিয়ে দিব। এখন দেখো গ্যালভানোমিটার আর শান থেকে এই জিনিসটুকু পরে আমরা আজকে ক্লাসটা শেষ করব। চলতরিত থেকে আর দুই একটা বিষয় একটু দেখাবো। তাহলে এই যে শান্টের ব্যাপারটা, গ্যালভানোমিটার বা সূক্ষ্ম সুবেদী যন্ত্রের ভিতর দিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হইতে না পারে, এই জন্য সমান্তরালে যে স্বল্প মানের রোধ যুক্ত করা হয়, এটা হচ্ছে শান্ট। তাহলে শান্ট কেন যুক্ত করা হয়, শান্ট কেন যুক্ত করা হয়? এই যে রুকসানারা কি কয়, এমএসএইচ আর ক্যাম্পাসের ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই, এমএসএইচ হচ্ছে সেরা। এমএসএইচ এ সব সাবজেক্ট পাবা এবং সবগুলা আলাদা আলাদা, এবং বস টিচার ওইখানে হচ্ছে সবাই একটা একটা করে সাবজেক্ট পড়াবে একটা রুটিন অনুযায়ী। আর যদি তোমার কেমিস্ট্রি বায়োলজি দরকার থাকে, অবশ্যই এমএসএইচ এ ভর্তি হওয়া ভালো। ঠিক আছে, আর ক্যাম্পাস ব্যাচ হচ্ছে যে মানে ম্যাথ করতে হবে, বা হচ্ছে মেইনলি ম্যাথ সমস্যা, যাদের একান্ত ম্যাথ সমস্যা তাদের জন্য হচ্ছে মেইনলি ক্যাম্পাস, বিশেষ করে। এই ঠিক আছে কিনা একটু দেখতো, সবকিছু ঠিক আছে কিনা একটু দেখতো। এই ক্লাসটা আবার পাওয়া যাবে, হ্যাঁ এই ক্লাসটা পাওয়া, সমস্যা নাই। এই ক্লাসটা আবার ঠিক আছে, এই ক্লাসটা আবার পাওয়া যাবে। এমএসএইচ থাকলে নোটগুলা পাবা, এমএসএইচ থাকলে হ্যাঁ ফিজিক্স নোটগুলো অবশ্যই পাবা। হাসান মাহমুদ সব সাবজেক্টের নোট পাবা। ম্যাথ যিনি ক্লাস নিবে উনি আমার চাইতে বস টিচার, এমএসএইচ এ উনিও ক্লাস নোট দিয়ে দিবে। আটকে গেছে, এখন ঠিক আছে কিনা জানাও। এখন ঠিক আছে না? ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার আছে। এখন খেয়াল করো, আমরা এই টপিকটা আগে শেষ করি। তাহলে শান্টের কাজ হইতেছে, ধরো এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের প্রবাহ মাপে কি দিয়ে? অ্যামিটার দিয়ে। তাহলে এই গ্যালভানোমিটার দিয়ে যাতে সব প্রবাহ না যায়, এই জন্য বাইপাস করে, একটা বাইপাস সার্জারি করে একটা শান্ট যুক্ত করে দিছি। এইদিকে একটা ভোল্ট মিটার থাকবে, এইখান থেকে এটা যাবে। এখন কাহিনী হইতেছে, দেখো এই গ্যালভানোমিটারের প্রবাহটা এখন এই দিক দিয়ে চলে যাবে, কারণ এই দিক দিয়ে রোধ কম, শান্ট হচ্ছে অল্প মানের রোধ। খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি তোমাকে এখানে বললাম যে একটা বর্তনী, এটা গ্যালভানোমিটার, এটা অ্যামিটার, এইখান থেকে হচ্ছে আমাদের শান্ট, এইখানে ভোল্টমিটার, এইখানে আমাদের এই চিত্রটা দেখলেই বুঝতে পারবা কে শ্রেণীতে কে সমান্তরালে যুক্ত, এই চিত্র দেখলেই বুঝতে পারবা। এখন কথা হইতেছে গ্যালভানোমিটারের রোধ যখন, প্রবাহ যখন বেশি হয়ে যাবে, ঠিক আছে, রশি হয়ে যাবে। এখন কথা হইতেছে এই যে শান্টের রোধ, শান্ট হচ্ছে স্বল্প মানের রোধ, এটা হচ্ছে রোধ খুবই অল্প, স্বল্প মানের রোধ। শান্টের রোধ হচ্ছে স্বল্প মানের রোধ, স্বল্প মানের রোধ। ঠিক আছে, স্বল্প মানের রোধ। এখন এই যে একজন বলতেছে এমএসএইচ এর ওরিয়েন্টেশন না, ওরিয়েন্টেশন পিছাইলেও ক্লাস 12 তারিখ থেকেই শুরু হবে। ঠিক আছে, ক্লাস 12 তারিখ থেকেই শুরু হবে। ম্যাথ নিবে আমার চাইতেও বস টিচার সনি ভাই নিবে, এমএসএইচ এর ম্যাথ ক্লাস নিবে আমার চাইতেও বস টিচার, উনি আরো ভালো পড়ায়, সনি ভাই। ঠিক আছে, আর আমাদের অলরেডি এমএসএইচ এ 1500 জনের মতো ভর্তি হয়েছে, আমি যতদূর মনে হচ্ছে 1500 হয়ে গেছে। এটা অনেক বেশি হবে, গতবারই ভর্তি ছিল 2800 প্লাস, সব মিলে 3500 জনের মতো এমএসএইচ এ ভর্তি ছিল। তো এইবার আরো বেশি ভর্তি হবে আশাবাদ ইনশাল্লাহ। দেখো এখন হইতেছে বায়োলজি প্রিপারেশন নিয়ে কথা পরে বলো। এই যে গ্যালভানোমিটারে মিটার, শান্ট, ভোল্টমিটার, তাহলে শান্টটা হচ্ছে স্বল্প মানের রোধ, যেটা গ্যালভানোমিটারের উচ্চ প্রবাহ কমানোর জন্য ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাতে উচ্চ বিদ্যুৎ প্রবাহিত না হয়, এইটার জন্য শান্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে শান্টের রোধ যদি শূন্য হয়,
তাহলে সকল প্রবাহ শান্ট দিয়ে যাবে, আর শান্টেরও যদি অসীম হয় সকল প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে যাবে। এই দুইটা কোশ্চেন হচ্ছে কি বলতো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিজিক্সের এই শীটগুলা এমএসএইচ এ পাবা, এমএসএইচ এ পিডিএফ পাবা আর কি, তারপরে নিজ দায়িত্বে প্রিন্ট করে নিবা, পিডিএফটা পাবা। তাহলে এই যে দেখো, শান্টের রোধ শূন্য হলে সকল প্রবাহ শান্ট দিয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে শান্টের রোধ অসীম হইলে সকল প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে যাবে। তাহলে এই যে জি প্লাস এস বাই এস কে বলা হয় কি শান্টের গুণন ক্ষমতা বা গুণক। এখন দেখো অ্যামিটারের যে ব্যাপারটা, অ্যামিটার হইতেছে সরাসরি অ্যাম্পিয়ার এককে বিদ্যুৎ প্রবাহ মাপে, ঠিক আছে। এখন অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এইটা লেখা রাখো যে এটা আসবে, এটা স্টার দিয়ে রাখো, এটা বাকৃবিতে একদম রিসেন্ট ইয়ারে আসছে, ঠিক আছে, আসবেই। এই একটা টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাইরের দিকে। এখন এই যে পাল্লা বৃদ্ধি হচ্ছে এস ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এন এর মান হচ্ছে আই ড্যাশ বাই আই, যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়। এই একটা তথ্য ভালো করে শিখো, যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়, মাপতে হবে বাই মাপা যায়। তাহলে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এইটুকুই সূত্র। খেয়াল করো, এখন অঙ্ক করি। এই যে দেখো, বাকৃবি আসছে 18-19, সিলেট কৃষিতে 16-17, রুয়েটে দুইবার আসছে, চুয়েটে আসছে, বুয়েটে আসছে, আইউটিতে আসছে, বেগম রোকেয়াতে আসছে, অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে, মান সহ আসবে এটা। এই প্রশ্নটা মান সহ আসার সম্ভাবনা অনেক বেশি, ইম্পর্টেন্ট, খুবই স্টার। এখন খেয়াল করো, 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ গ্রহণ করতে পারে, মানে মাপতে পারে। তাহলে 10 অ্যাম্পিয়ার মাপতে হবে কত রোধের শান্ট দরকার? কথা হইতেছে এটা, ঠিক আছে, কথা হইতেছে এটা। তাহলে এখন দেখো পদার্থের কোশ্চেনে কত উঠবে এটা কি বলা সম্ভব? পদার্থের কোশ্চেন এইবার আশাবাদী আমি সহজ করবে, যদি কঠিন করে করলো প্যারা নাই, বাট আমি মনে করি যে যারা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবে একদম ভালোভাবে ধরে তারা আমার বিশ্বাস যে হচ্ছে অ্যাটলিস্ট আমাদের ক্লাসগুলা করলে 18-19 করে তুলে আসতে পারবে। যদি অনেক টাফ করে অ্যাটলিস্ট 15 তুলে আসতে পারবে ইনশাআল্লাহ, আমি এই বিশ্বাস আছে। এইবার ওইভাবেই পড়াইছি, এইবারের নোটগুলাতে সব বুয়েট চুয়েটের ম্যাথ সহ অ্যাড করা, সব বুয়েট চুয়েটের ম্যাথ সহ অ্যাড করে দিয়েছি, ওইভাবে ওই লেভেলের প্রিপারেশনে নিয়েছি। এই যে দেখো আমাদের হচ্ছে এই যে সব ইঞ্জিনে রুয়েট, বুটেক্স, বুয়েট, সাস, ডিউ, রুয়েট, এই যে দেখো সিকে রুয়েট, সব প্রশ্ন পড়ায় দিছি, সব প্রশ্ন নোটে আছে, সব একদম সব প্রশ্ন আছে। তাহলে তোমরা আটকাবে কই থেকে আটকাবে বলো? এটা একটু বলো যে 100 ওহম রোধের গ্যালভানোমিটার 10 অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে, 10 মিলি অ্যাম্পিয়ার নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার মাপার জন্য কি রোধের শান্ট দরকার? তাহলে দেখো, শান্টের রোধ হচ্ছে পাল্লা বৃত্তি হচ্ছে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। একটা সূত্র ভালো করে শিখে রাখো, এস ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আর এর মান আছে দেখো 100, এই যে 100। এখন এন এর ভ্যালু কিভাবে বের করবা? যতটুকু মাপতে হবে 10 অ্যাম্পিয়ার মাপতে হবে, আর মাপা যায় কত? 10 মিলি। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার এটা হচ্ছে মাপা যায়, তার মানে 10 কাটলে 1000, 1000 মাইনাস 1 মানে 999 দিয়ে 100 কে ভাগ করা আর 1000 দিয়ে ভাগ করা একই কথা। তাহলে 0.1001 ওহম, এইটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। ফিজিক্স সেন্টারের স্টুডেন্ট ইনশাআল্লাহ যারা রেগুলার স্টুডেন্ট তারা আটকাবে না, আমি বিশ্বাস করি রেগুলার স্টুডেন্ট তারা কখনো আটকাবে না ইনশাআল্লাহ। বিশেষ করে এটা এবারে যারা সেকেন্ড টাইম ব্যাচে আমাদের আছে, প্রত্যাবর্তন, ক্যাম্পাস বা গুচ্ছ, তুমি চিন্তা করতে পারো আমি কি লেভেলের ইফোর্ট দিছি যে গুচ্ছ সাজেশন ব্যাচে মাত্র 20 দিনের জন্য 600 গুলাবান ভর্তি হয়েছিল, 20 দিন এক্সাম গুলা দিবে, এখান থেকে 180টা রেজাল্ট বের হয়ে আসছে গুচ্ছের। তোমার কাছে হইতে পারে এটা খুব সামান্য সংখ্যা, বাট 20 দিনে একটা গ্রুপের পোলাপানরে নার্সিং করে মোটিভেশন করে, গাইডলাইনটা ইম্পর্টেন্ট। কথা হইতেছে তুমি যাই করো না কেন একটা গাইডলাইনে থাকো। এখন আসলে তোমার সব পড়া তথ্য, একই তথ্য বারবার পড়তেছো, ইম্পর্টেন্ট হইতেছে একটা ভাইয়ের গাইডলাইন, একটা ভাইয়ের মোটিভেশন, যেটা তোমার একদম বড় ভাইয়ের মতো গাইড করবে, যেটা তোমার মানে ভিতরে একদম ইনজেক্ট করে দিবে, কলিজায় যায় আঘাত করবে যে আমার পড়তে হবে। এই গাইডলাইনটার জন্যই মূলত এখন পেইড ব্যাচ দরকার। নাইলে তো তুমি উদ্বাসে পড়ছো, উন্মেষে পড়ছো, রেটিনাই পড়ছো, ইউসিসিতে পড়ছো, অমুক কোচিং তমুক কোচিং, হাজার প্ল্যাটফর্মে পড়ে আসছো, এখন তোমার কেন আবার করে পড়তে হইতেছে? একই তো জিনিস। সমস্যা হইতেছে যে এই যে শেষ মুহূর্তে যে তোমার প্রস্তুতি, এটার গাইডলাইন, এটার যে একটা সাহস, এটার যে একটা শক্তি, এই জিনিসটার জন্য একটা নিয়মিত এক্সাম দেওয়া, এটার জন্যই মেইনলি পেইড ব্যাচটা দরকার বা একটা গাইডলাইন দরকার, সত্যি বলতে, ঠিক আছে। আমি মনে করি 600 জন থেকে এই 180টা রেজাল্ট বের হয়েছে শুধুমাত্র এই গাইডলাইনের কারণে। অনেকে কিন্তু টপ করছে, এটা গুচ্ছ সাজেশন ব্যাচ, মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হয়েছিল, বাট ওই 500 টাকা ওর জীবনের একটা বেস্ট রেজাল্ট আইনা দিছে, ঠিক আছে। ভাইয়া আপনি কই পড়ছিলেন? আমি মাইমেনসিং পড়ছি, মাইমেনসিং ক্যানভাস কোচিং নামের একটা কোচিং আছে, অনিক ভাই, সাব্বির ভাই, মাইমেনসিং এর পোলাপান চিনবে, ওনাদের কাছে পড়ছি এবং আই রেসপেক্ট দেম, আমি তাদেরকে এখনো রেসপেক্ট করি।
মানে আমার খুবই আমি যাদের কাছে একটা ওয়ার্ডও না শিখছি তারা আমার কাছে মানে বস, সত্যি কথা বলতে তারা আমার গুরু। ঠিক আছে, আমি জীবনে যত বড়ই হই না কেন, হয়তো তার চাইতে আমি অনেক বেশি স্টুডেন্ট এখন পড়াই, বাট সে, আমি যার কাছে শিখছি সে আমার গুরু, অবশ্যই তাকে আমার রেসপেক্ট দেওয়া উচিত। ঠিক আছে, এটা আমি সবসময় করি। এখন দেখো, তাইলে হইতেছে এইটার অ্যান্সার ক্লিয়ার। পরেরটা দেখো, 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান যুক্ত করলে মোট প্রবাহ মাত্রার 1% গ্যালভানোমিটার দিয়ে যাবে? এটা অ্যান্সার দাও, ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান যুক্ত করলে মোট প্রবাহ মাত্রার 1% গ্যালভানোমিটার দিয়ে যাবে? ঠিক আছে, 1% গ্যালভানোমিটার দিয়ে যাবে, 1%। তাহলে 1% গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহের সূত্র হচ্ছে, দেখো গ্যালভানোমিটারের প্রবাহের সূত্র হচ্ছে শান্টের রোধ ডিভাইডেড বাই এই দুইটা রোধের যোগফল ইনটু আই। আর শান্টের রোধের সূত্র হইতেছে, প্রবাহের সূত্র হইতেছে গ্যালভানোমিটারের রোধটা উপরে থাকবে, শান্টের প্রবাহ পড়লে গ্যালভানোমিটারের রোধ উপরে থাকবে, নিচে হবে গ্যালভানোমিটার প্লাস শান্ট ইনটু আই। এখন আমাকে বের করতে বলছে এটা, বলছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 1% যাবে, তাইলে আমি বুঝতে পারতেছি 1/100 ইকুয়াল টু এস বাই এই 20 প্লাস এস, 20 প্লাস এস, কারণ এখানে বলছে যে 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটারের রোধ অলরেডি দেওয়া আছে 20 ওহম। তাহলে এখন খেয়াল করো, এখানে আমার হইতেছে 100 এস ইকুয়াল টু 20 প্লাস এস, 20 প্লাস এস। ঠিক আছে, তাহলে দেখো 99 এস ইকুয়াল টু হচ্ছে 20, সুতরাং এস এর ভ্যালু 20 কে 99 দিয়ে ভাগ করা আর 100 দিয়ে ভাগ করা একই কথা, 0.2 ওহম। এই যে অনেকে ভাগ করতে পারবে না, যে 20 কে 99 দিয়ে ভাগ করতে পারতেছো না, কারণ 100 দিয়ে ভাগ করে দাও, 0.2 দিয়ে দাও, অ্যান্সার শেষ, এত ওহম। তাহলে এত ওহমের শান দরকার। ঠিক আছে, এত ওহমের শান রোধ কি বলতো, কত রোধের শান দরকার? তাহলে 0.2 ওহমের শান দরকার। এই টাইপের প্রশ্ন, এই যে এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো, এই দুইটা সূত্র স্টার দিয়ে রাখো। আর এই যে এই সূত্রটা স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে বাকৃবিতে অনেকবার আসছে, অনেকবার, হিউজ টাইম, আজকে পড়ায় দিলাম, দেখতে পারবা। এখন কথা হইতেছে, এই যে শাওমুন ক্রিয়েশন বলছে ক্লাসের শেষ দিক দিয়ে মনে হচ্ছে গ্যাপ আছে, বুঝেও বুঝছি না ক্লিয়ারলি, শাওমুনের কিছু কিছু গ্যাপ থাকতে পারে, হইতে পারে। লাস্ট টপিক, এই ক্লাসটা শেষ করে দিব, সবাই যারা এখনো ক্লাসে রিঅ্যাক্ট দেস না একটা করে রিঅ্যাক্ট দিয়ে দে, আর সবাই একটু বন্ধুদেরকে বলে দিস যে ফিজিক্স সেন্টারসে ক্লাসগুলা কর, তোর যদি টাকা না থাকে এখানে ফ্রি ক্লাসগুলা কর, উপকৃত হবে। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় হইতেছে, এই যে বিভিন্ন জায়গায় প্রলোভন দেখাইতেছে যে কোর্স কম টাকায় দিবে, দয়া করে শেষ মুহূর্ত অসৎ হইও না, অসৎ হইলে এটা আরো মানে হক নষ্ট করে জীবনে কেউ কোনোদিন বড় হয় না। ঠিক আছে, তোমাকে অনেক জায়গা থেকে প্রলোভন আসবে, ধরো 200 টাকায় এমএসএইচ কোর্স, 200 টাকায় ক্যাম্পাস বেসের কোর্স, কিন্তু এই জায়গাগুলো তোমার 200 টাকায় লস, বরং এটা আরো তোমার হচ্ছে এমন অবস্থা হবে, ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আমরা তোমাকে ওইভাবে মানে কিছু বলবো না, বলতেও যাবো না, বাট এটাই আসলে দেখবা যে মানে কারো হক কাউকে ঠকায় জীবনে কেউ বড় হইতে পারবে না। ঠিক আছে, আর এই যারা এগুলা করতেছে এদেরকে ধরা হবে। এবার গতবার ধরছিলাম না, একদম লাইভে নিয়ে আসছিলাম, গাইবান্ধায় যায় ধরে নিয়ে আসছিল, এইবারও তাই করবে। ওকে, তাহলে অভ্যন্তরীণ রোধটা একটু দেখায় দেই। অভ্যন্তরীণ রোধটা হচ্ছে, দেখো এই যে আই ইকুয়াল টু, আমাদের একটা সূত্র আছে যে আর ডিভাইডেড বাই আর প্লাস আর, ই ডিভাইডেড বাই আর প্লাস আর, আর প্লাস আর। এইখান থেকে আমাদের টোটাল সূত্রটা দেখো, টোটালটা সূত্র এই যে এখান থেকে দেখো, এই যে জিহাদ হাসান বলতেছে আবার এক্সাম দিতে চাই। ঠিক আছে, একবার চান্স পাইছে, আর কত এক্সাম দিবি রে? তাহলে এই যে আই আর ইকুয়াল টু আই আর প্লাস আই আর ইকুয়াল টু হচ্ছে কি বলতো, ই। তাহলে এইখান থেকে যদি আমি বলি, এইটাকে বলা হয় হারানো বিভব বা নষ্ট বিভব, নষ্ট বিভব বা হারানো বিভব, নষ্ট বিভব বা হারানো বিভব, এটা হচ্ছে ই মাইনাস কত, ভি, ই মাইনাস। তাহলে এই যে অভ্যন্তরীণ রোধ যদি বের করতে বলে, তাহলে ই মাইনাস ভি ডিভাইডেড বাই আই। এই যে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা গুরুত্বপূর্ণ। আর এই যে এই সূত্রটা, এখান থেকে প্রশ্ন আমার আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এখন তোমাকে বলতে পারে যে ভাই কখন ই আর ভি সমান হবে, ই আর ভি কখন সমান হবে, যখন আর এর মান শূন্য হবে অথবা কারেন্ট শূন্য হবে, এই দুইটার একটা শূন্য হইলে এই যে তড়িৎচালক শক্তি আর ভোল্টেজ সমান হবে, এই দুইটা ইকুয়াল হবে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ রোধ থেকে দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, আরেকটা পাইলাম যে আর ইকুয়াল টু হচ্ছে ই মাইনাস ভি ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো, আই। ঠিক আছে, আই, আই বের করার সূত্র কি, ভি বাই আর, আই বের করার সূত্র ভি বাই আর। হয়তো রোধ দেওয়া থাকবে, ভি বাই আর করবা, এই যে এখান থেকে বের করে ফেলবা। আরেকটা টাইপসের প্রশ্ন আসতে পারে, ধরো শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে, শ্রেণীতে n সংখ্যক কোষ যুক্ত, n সংখ্যক কোষ, তখন এটার সূত্র হবে n ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। ঠিক আছে, আর যদি বলে যে সমান্তরালে n সংখ্যক কোষ যুক্ত, সমান্তরালে, তাহলে এইটার আমাদের অভ্যন্তরীণ রোধের সূত্র হবে n ই ডিভাইডেড বাই এন আর প্লাস হচ্ছে আর। এই যে সূত্র, এই দুইটা সূত্র থেকেও বাকৃবিতে প্রশ্ন অলরেডি আসছে। তাহলে এই জায়গাগুলা ভালো করে দেখো, আমি মনে করি যে পুরো টোটাল চ্যাপ্টারটা শুধু এইখান থেকে কোনো সার্কিট আসলে আসে না,
ঠিক আছে, এত সার্কিটে গুরুত্ব দিয়ে লাভ নাই, সার্কিট আসলে কৃষিতে খুব একটা আসে না, 2-4টা সার্কিট ভালো করে দেখলেই হবে। বলো পারবা কিনা, ডান কিনা? লাস্ট একটা প্রশ্ন করাবো, করায় ক্লাস শেষ করে দিব। যে গতবার 22-23-এ একটা প্রশ্ন আসছে এখন পর্যন্ত, টোটাল 8টা প্রশ্ন আসছে, আমি বলছি একটা প্রশ্ন টপিকের বাইরে থেকে আসছে। ওই যে প্রথম 2 টপিক, এক টপিক 2 টপিক, এই 2টা টপিক থেকেই কৃষিতে প্রশ্ন হয় প্রত্যেক বছরই, 1-2 প্রথম 2টা টপিক থেকেই মূলত প্রশ্ন হবে। আর গ্যালভানোমিটার শান্ট, এই 3টা টপিক থেকেই প্রশ্ন হবে, প্রথম 1-2-3 এই 3টা টপিক থেকেই প্রশ্ন হবে। এর বাইরে যায় গতবার এই প্রশ্নটা আসছে, এটা করায় শেষ করে দিব। বলো ডান কিনা? ঠিক আছে, এখন খেয়াল করো যে বলছে যে সমান্তরালে 3 ওহম আর 2 ওহম যুক্ত করলে প্রবাহ হয় আয়া কত। তাহলে I1 এর মান দেখো তো, দেওয়া আছে কত, 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার। এখন R1 এর মান, রোধ কত, সমান্তরালে এদের রোধ কত হবে, 3-2। তাহলে উপরে হবে দেখো গুণফল আর নিচে হবে যোগফল। নিচে হবে কত বলো তো, যোগফল। মানে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে গুণফল বাই যোগফল হচ্ছে এদের তুল্য রোধ, তাহলে 6/5। 6/5। এখন R2 এর ভ্যালু কত দেখো তো, বলছে যে শ্রেণীতে যদি যুক্ত করি, সমান্তরালে যুক্ত অবস্থায় থাকলে এদের প্রবাহ হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে প্রথমে R1 এর মান হচ্ছে 6/5, তখন প্রবাহ 5 এম্পিয়ার। যখন এরা শ্রেণীতে যুক্ত করা হবে এই রোধ দুইটাকে, তখন এদের R2 এর ভ্যালু হবে 5 ওহম। 5 ওহম 100%। দেখো শ্রেণীতে যুক্ত করলে 3 আর 2 যোগ করে দিব, তখন R2 এর মান হবে 5। তখন আমাদের প্রবাহ কত হবে এটা বের করো তো। এখন তো আমি বের করে দিছি, দেখো I1 R1 R2 I2, তাহলে I2 বের করতে হবে, তাহলে I2/I1 ইকুয়াল টু R1/R2, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে অঙ্ক শেষ, বের করো এখন, বের করো। তাহলে I2 বের করবে না, দেখো সূত্র কিন্তু সে বুঝতে পারলো, অঙ্ক শেষ। R1 এর মান দেওয়া আছে 6/5 আর R2 এর মান দেওয়া আছে কত, 5। ঠিক আছে, 5 6/5 আর একটা হচ্ছে দেওয়া আছে 5, আর এইটার মান দেওয়া আছে দেখো 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার আর I1 এর মান। তাহলে দেখো এই যে 5 আর 5 যদি কাটা যায়, দেখো এই 5 আর এই 5 কাটা যায় না, তাহলে অ্যানসার কিন্তু 6/5। অ্যানসার 6/5 6/5 6/5। ঠিক আছে, 6/5 মানে কত বলো তো, 1.2 এম্পিয়ার। 1.2 এম্পিয়ার। দেখো বুঝছো কিনা, ডান কিনা? দেখো বুঝছো কিনা, প্রশ্নটা ডান কিনা? এই প্রশ্নটা গতবার টপিকের বাইরে থেকে আসছে, বাট প্রশ্ন কিন্তু সহজ, ধরতে পারলে প্রশ্ন অনেক সহজ, ধরতে পারলে প্রশ্ন অনেক সহজ, অনেক সহজ। একটু দেখায় দিলাম প্রশ্নটা কই থেকে আসছে আর কি। এই যে এই যে এই যে 22-23 আসছে, দেখছো এই যে 1.2, এই যে 1.2 অপশনে আছে। দেখো সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে অজানা কোষের সাথে যুক্ত করলে 5 এম্পিয়ার পাওয়া যায়, তাহলে শ্রেণীতে যুক্ত করলে তখন তড়িৎ প্রবাহ কত যাবে। সূত্র মানে I1 এর মান সহজভাবে চিন্তা করবে, এই যে প্রশ্ন কিন্তু এটা ধরতে পারবে না। দেখো পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্ন অনেক কঠিন। দেখো পরীক্ষার হলে যখন তুমি এই প্রশ্ন পড়বা, তুমি ধরতেই পারবে না, চিনতেই পারবে না এটা। কিন্তু এটা যখন আমি হচ্ছে এই যে দেখো, আমি যখন এটা সহজভাবে বুঝাই দিই, আরে এটা তো ব্যাপার না, তুরি দিয়ে সলভ করা যায়, এই কাহিনীটাই তোমাদের হয়। তোমরা পরীক্ষার হলে প্রশ্ন ধরতে পারো না, বের হওয়ার সাথে সাথে একদম আরে চকচকা জব, এটা তো পারতাম, সি 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 সি, এই প্রশ্নের বাসকায় আসছিস। ঠিক আছে, দেখো যখন বলে দিলাম এটা I1 5, R1 এর মান বের করে নিছি, আর শ্রেণীতে যুক্ত করলে R2 এর মান এত হবে, I2 এর মান বের করতে হবে, তাহলে I2/I1 R1/R2, কারণ I এর সাথে R এর সম্পর্ক 1/R। ঠিক আছে, ব্যস্তানুপাতিক। এই যে কাহিনীটা এই জায়গায় করো, এই দুইটা সৃজনশীল প্রশ্ন, আমাদের দুইটা প্রশ্ন আমাদের গতবার চলতরিৎ থেকে আসছে, এটা একটা আসছে, আর একটা প্রশ্ন আসছে এই যে এটা, আর একটা প্রশ্ন আসছে এটা হচ্ছে এই যে এটা 1:8 1:8। এই দুইটা প্রশ্ন গতবার চলতরিৎ থেকে আমাদের হচ্ছে এই কৃষির ভর্তি পরীক্ষায় আসছে। চলতরিৎ থেকে প্রশ্ন আসবে দুইটা, মিনিমাম দুইটা, এটা 100% শিওর থাকে। এবং আজকের ক্লাস যারা ভালো করে করছো তারা ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবা, তারা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। শেষ, ক্লাস শেষ। ঠিক আছে, তারপরে আমাদের এই সার্কিট পার্ট আসলে অত ভালো করে পড়ার দরকার নাই, যে এখানে কিছু নরমাল পার্ট আছে, যেমন দেখো এই যে একক মাত্রা, এই যে প্রবাহ ঘনত্বের সূত্র, এই যে তারণ বেগের সূত্রটা ইম্পর্টেন্ট, এই যে সূত্রটা ইম্পর্টেন্ট। তারপরে তারণ বেগের জন্য এই সূত্রগুলো 2-4টা, তারণ বেগের সাথে বেগের সম্পর্ক কি, এগুলো নোটে দেওয়া আছে, পড়ে নিও। হ্যাঁ, পড়ে নিও, এগুলো আমি এখন পড়াবো না, অনেক 4 ক্লাসের পড়ায় 1 ক্লাসে পড়ায় দিছি, আর কত 4 ক্লাসের পড়ায় 1 ক্লাসে পড়ায় দিছি, আর কত। এই যে সার্কিট শ্রেণী সমবায়, শুধু এই যে এই পার্টটুকু পড়বা, যে n সংখ্যক সমমানের RS = RP n² = 1। ঠিক আছে, এটাই তুই ভালো করে পড়বা। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। আর ক্লাসগুলো একটু নিয়মিত করো। হ্যাঁ, ক্লাসগুলো একটু নিয়মিত করো। যারা হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হওয়ার সামর্থ্য আছে বা হচ্ছে পড়তে মানে পড়ার মতো, লাস্ট একটা চেষ্টা করে দেখো,
করে দেখো মেইনলি তোমার আসলে পেইড ব্যাচের যে হচ্ছে আরে কন্টেন্ট, এই কন্টেন্টের চাইতে এখন মেইনলি তোমার ইম্পর্টেন্ট একটা প্রপার গাইডলাইন। এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, প্রপার গাইডলাইন বলতে এমন একজন যার হচ্ছে দায়িত্বশীলতার ভাবে তোমাকে নিজের ভাই বোনের মতো করে গাইড করবে, এরকম একটা গাইডলাইন দরকার। দেখবে এখন আসলে কৃষির হাজার হাজার প্ল্যাটফর্ম তোমাকে বায়াস্ট করে শুধু কোর্সের দিকেই টানবে, কিন্তু ফিজিক্স সেন্টার্সে কিন্তু তোমাকে যথেষ্ট রিসোর্স দিয়ে দেওয়া হয়েছে। দেখো ফ্রিতে সব দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো, তারপরেও কিন্তু আমাদের কোর্সে ভর্তি বন্ধ নাই, কোর্সে ভর্তি হইতেই আছে। যারা কোর্সে আসার, তারা যাদের সামর্থ্য আছে, নিয়মিত পরীক্ষা দিতে চায়, নিয়মিত গাইডলাইনে থাকতে চায়, তারা কোর্সে আসবে, সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তাদের জন্য আমি একদম ডেডিকেটেড ভাবে ফ্রি ক্লাস গুছাইয়া দিছি। তুমি চিন্তা করো, সব ক্লাস একসাথে গুছাইয়া দিছি। এটা কি আমাদের প্যারা যায় নাই? এই যে এত কিছু গুছাইতে হয়েছে, এগুলা কি আমাদের সময় যায় নাই? তারপরেও কেন করতেছি? যে তোমরা ভালো করো, কিছু দরিদ্র পোলাপান একটু সৎগায় জারিয়া, যাতে হচ্ছে ওরা ভালো করতে পারে। বাট বিভিন্ন প্ল্যাটফর্মে শুধু দেখবা 2 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস নিলে 30 মিনিটের বিজ্ঞাপন হবে। 30 মিনিটের বিজ্ঞাপন, এইটাই হয় ভাই বর্তমানে, এইটাই হয়। কিন্তু আজকে যে ক্লাস নিলাম চলতরিত, এই যে চলতরিত ক্লাস নিলাম, তুমি বলো তো ভাই চলতরিতের কতগুলা টপিক পড়াইছি এবং কত অ্যানালাইসিস করে পড়াইছি? তোমার কি মনে হয় এই যে আমি যে এই জিনিসগুলা এই যে এখানে লিখছি, এটা কি টাচ করে লিখে ফেলতে পারছি? কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে, কই আসছে, এগুলো আমার খুঁজে বের করতে হয়েছে, সময় লাগছে। তারপরে এইভাবে কনসেপ্ট সাজাইতে হয়েছে, টার্গেট টপিক আকারে সাজাইতে হয়েছে, একটা কনসেপ্ট ধরে ধরে পড়াইছি, প্রচুর প্রশ্ন সলভ করাইছি। তাহলে এইভাবে একটা ফ্রি ক্লাস তুমি অনেক পেইড ব্যাচেও পাবা না। এই যে যেই ক্লাসটা আমি আজকে নিলাম, এটা অনেক পেইড ব্যাচেও পাবেন। মিলাই নিও ভাই, চাপা মারতেছি না। অনেকে ভাবো যে ভাই খালি চাপাই মারে, এই চাপা মারতেছি না ভাই, আসলে উচিত কথা কয়, এই জন্য ভাইয়ের কথা ভালো লাগে না। ঠিক আছে, যাই হোক, ম্যাকবুকে দেখা হবে। ম্যাকবুক যদি পাইতে চাও দম থাকতে হবে। অনেক ট্যালেন্টেড পোলাপান, হলি ক্রস, বিকারুন্নেসা, নটরডেম, আজিজুল হক কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, বরিশাল বিএম কলেজ, সিলেটের এমসি কলেজ, ঠিক আছে, তারপরে হচ্ছে খুলনার পাবলিক কলেজ মনে হয়, তারপরে এডওয়ার্ড কলেজ পাবনা, সব মানে কলেজের পোলাপান অ্যাড হইছে, খবর আছে। দম দম নিয়ে পড়াশোনা করতে হবে। প্রথম হইতে গেলে ওইরকম দম লাগবে। সিরাজগঞ্জ সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, এরকম অনেক পোলাপান কিন্তু, ঠিক আছে, অনেক অনেক হচ্ছে অনেক অনেক পোলাপান হচ্ছে কি বলতো এরকম ভর্তি হয়েছে। সুতরাং ওই লেভেলের পড়াশোনা করো, এদের সাথে টক্কর দিয়ে টিকতে হবে। মানে নিজেরে আসলে ছোট করে দেখার কিছু নেই। আমি প্রথম হইতে পারবো, আমি হয়ে দেখাই দিব, এরকম একটা মরদ থাকতে হবে, এরকম একটা দম থাকতে হবে। দম তাড়িয়ে যার আছে সেই ভালো করবে। ঠিক আছে, মেইন বইয়ের দাগানো লাইন পড়তে হবে কিনা? পড়তে হবে। এই যে আমি খুব গরিব, ওয়ালিদ বিন ফারুক, আপনার প্রতি কৃতজ্ঞ, পুরা ক্লাস শেষ করলাম ভাইয়া দুয়ার কারণে। আচ্ছা ঠিক আছে। মেসন, বুঝি নাই। তেলবাজি করে না, অন্য প্ল্যাটফর্ম নিয়ে এগুলা বলা যাবে না ভাই, অন্য প্ল্যাটফর্ম নিয়ে কোনো কিছু বলা যাবে না। জিহাদ হাসান কেন এক দিবি? আমরা কখনোই, আমাদের কোনো স্টুডেন্ট বলতে পারবে না, আমরা কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে সুমন ভাই হচ্ছে এইসব। সুমন ভাই তোমার, যদি তুমি প্রথম হইয়াও তুমি মনে করো যে সুমন ভাই তোমার কাছে যাবে, জীবনেও না। তুমি যদি এইটুকু ভাইবা থাকো যে তুমি প্রথম হইছো, গতবার যে প্রথম হইছে উনি মনে হয় বগুড়ার, ওর কলেজটা আমার মনে নাই, তো ও প্রত্যন্ত অঞ্চল থেকে, চর অঞ্চলে ওর বাসা ছিল, ঠিক আছে। ও আমাদের পেইড ব্যাচে ছিল না, এটা আমি মানে অকপটে স্বীকার করি, কারণ ও ফ্রি ক্লাস করছে, ও নিজের মুখেই বলছে। এখন কথা হইতেছে যে এইবার পেইড ব্যাচ থেকেই ফার্স্ট হইতে হবে। ম্যাকবুক রেডি করে রাখছি উমর ফারুক, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমাদের ফিজিক্স সেন্টারসে কোনো প্রকার কোয়ালিটি দিয়ে কোনো ছাড় পাবা না, ইনশাল্লাহ কোয়ালিটি 100 পাবা। এবং যাদের ফেসবুক আইডি নাই তারাও কিন্তু ফেসবুক আইডি ছাড়া ক্লাস করতে পারবা। মানে ফেসবুক আইডি টোটাল ডিএক্টিভ করে দেওয়া হবে। এই যে দ্বারা ক্লাস শুরু করি, ক্যাম্পাসে একটারও ফেসবুক আইডি রাখতে দিব না, সব ডিএক্টিভ। এদের চান্স পাওয়ানোর একটা মানে মূল কারণ হইতেছে, গুচ্ছে ভালো করছে, ওদের সব আইডি ডিএক্টিভ করাইছিলাম আমি। ফেসবুকে থাকে আর এই যেরকম পুরুং পুরুং করে, আরেকজনের সাথে ভুংবাং করে, হ্যাঁ তোমার হচ্ছে এত সুন্দর নোট করো, তোমার চিনি এই সে, আরে চিনি ও চিনি তাহারে, দারু চিনি, এই চিনি চিনি আর করা যাবে না। ঠিক আছে, চিনি চিনি করা যাবে না, ফেসবুক আইডি সব বন্ধ। কৃষি শেষ করে তারপরে হচ্ছে পড়াশোনা কর, আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এমএসএইচ কোর্সে ভর্তি হ, তারপরে হচ্ছে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এমএসএইচ এর কালকে ওরিয়েন্টেশনটা দেখিস, ঠিক আছে, ওরিয়েন্টেশনটা দেখিস ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। চাম্মাক চালো, হ্যাঁ, চাম্মাক চালো। উম্মে ওয়া জিহা ইবনে মিম,
রেকর্ডেড ক্লাসগুলা পাচ্ছি না। ওই যে টিকটকারদের মতো বলতে হয় তুমি হচ্ছে তোমার 100 জন ফ্রেন্ডকে ফিজিক্স সেন্টারসে অ্যাড করে দিয়ে মেসেঞ্জারে ক্লিক করো, দেখো হচ্ছে রেকর্ড ক্লাস পাওয়া যাবা। ঠিক আছে, রেকর্ড ক্লাস হচ্ছে সব ইউটিউবে আছে, ইউটিউব ইউটিউব ইউটিউব